পছন্দ করে, রাজা গোল্ড সোনা পছন্দ করে। তো 2026-এর একটা বড় ইম্পর্টেন্ট আপনারা নিউজ দেখবেন যে 2026-এ কিন্তু গোল্ডের দাম বাড়বে। কোন কথা বলবো, একটা অ্যাডভাইস হিসেবে নিতে পারেন, সেটা হচ্ছে বিজনেসে এবারে কিন্তু স্টাডি ডিসিশন নিতে হবে, ইন্টেলিজেন্সই সেইখানে আপনাদেরকে কাজে লাগাতে হবে। যারা বিজনেসম্যান, অ্যাট্রাকটিভনেস কম থাকবে, কারণ আপনারা খুব একটা রিলেশনশিপের প্রতি না জোর দেন না, এফার্ট দেন না, কারণ আপনারা না খুব সেলফ অবসেস, খুব নিজেকে নিয়ে ব্যস্ত থাকেন। আজকে আমি আলোচনা করব 2026 সাল কেমন যেতে চলেছে প্রত্যেকটা রাশির জন্য। আমি কিন্তু আজকে পুরো এক্সপ্লেন করে এই ভিডিওর মাধ্যমে বলে দেব। জেনারেল প্রেডিকশান আমি দেব, বিশেষ করে যেটা আমি প্রথমেই বলে রাখি, কারণ অনেকেরই এই মতামতটা থাকবে যে আপনার কথার সাথে আমার এটা মিলল না কেন। কারণ অনেক সময় দেখা যায় আপনার গ্রহের অবস্থান, নক্ষত্রের অবস্থান এবং দশাগত কারণে এই প্রেডিকশান আপনার সাথে মিলতে নাও পারে। তাই ভিডিওর ফার্স্টেই কিন্তু আমি এই কথাটা বলে দিলাম, কারণ এটা কিন্তু জেনারেল প্রেডিকশান। হতেই পারে আপনার সাথে কিছু ঘটনা মিললো, কিছু ঘটনা কিন্তু নাও মিলতে পারে, সেটা আমি ফার্স্টেই বলে দিচ্ছি। তো প্রত্যেকটা মানুষেরই এখন এটাই প্রশ্ন মাথার মধ্যে যে আমাদের 2026 সাল কেমন যেতে পারে, বা 2026 সাল কোন রাশির কেমন যাবে। তো সেই নিয়েই কিন্তু আজকের এই ভিডিও। আমি এছাড়াও আরও কিছু ভিডিও বানাবো প্রত্যেকটা রাশির ওপর, মানে মেষ রাশি বলুন, বৃষ রাশির ওপর বলুন, 2026-এর কিন্তু একটা প্রেডিকশান ভিডিও আমি আলাদা আলাদা করে দিয়ে দেবো। কিন্তু এই ভিডিওটা কিন্তু 12টা রাশির ওপরে কিন্তু আমি বিচার করে বানিয়েছি, এবং আমার যতটা এক্সপিরিয়েন্স আছে, আমি যতটা মানুষকে দেখেছি, প্রত্যেকটা রাশির মানুষকে, এবং আমি যে কুণ্ডলিটা দেখেছি 2026-এ, সেই অনুযায়ী কিন্তু আমি আজকের এই প্রেডিকশানটা করবো 2026-এ। তো আপনার কি রাশি সেটা আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। পুরো ভিডিওটা দেখবেন, আমি কিন্তু অনেক রকম রেমেডি সহ কি করতে হবে বা কেমন যেতে চলেছে এটা কিন্তু আমি খুব ভালোভাবে বলে দিয়েছি। তো প্রথমেই বলে রাখি যে কথাটায়, যদি আপনারা 2026 সাল নিউমারোলজিক্যালি দেখে থাকেন, সেটা কিন্তু ইয়ারটা আসছে নাম্বার 1। এখানে নাম্বার 1 মানে হচ্ছে সান বা রবি। আর সান হচ্ছে, আপনারা জানেন, প্রত্যেকে গ্রহদের রাজা, তিনি রাজা। তো এই বছরটাও কিন্তু রাজার মতোই বছর। আর রাজা কি পছন্দ করে, অবভিয়াসলি আমি এই অনুযায়ী একটা কথা বলতে চাই। রাজা কি পছন্দ করে, রাজা গোল্ড সোনা পছন্দ করে। তো 2026-এর একটা বড় ইম্পর্টেন্ট আপনার নিউজ দেখবেন যে 2026-এ কিন্তু গোল্ডের দাম বাড়বে, কমবে না, বেশ ভালোই দাম বাড়বে। আর তার সাথে সাথে আর একটা জিনিসও দেখতে পাবেন যে সিলভারের দাম, সেটাও কিন্তু বেশ হাই থাকবে। মানে এতদিন যে আপনারা দেখতে পাচ্ছেন যে সিলভার যতটা কম থাকে, অতটাও না হাই হলে বেশ ভালোই কম্পিটিশান দেবে। তার সাথে বলে রাখি, মানুষের জীবনে একটাই কথা থাকে যে আমাদের জীবনে চ্যালেঞ্জেস কেমন আসবে 2026। তো চ্যালেঞ্জেসও থাকবে, তার সাথে সাথে প্রত্যেকটা মানুষের জীবনে নানা রকম অপরচুনিটিও আসবে, নিউ অপরচুনিটি। কিছু রাশির জন্য খুব ভালো, কিছু রাশির জন্য মিশ্র ফল, কিছু রাশির জন্য কিন্তু সতর্কতা থাকছে 2026 সালে। তার সাথে বলবো আমি আর একটাই কথা, দেখুন, এই প্ল্যানেট বলুন বা গ্রহ যেটাকে আমরা বলি, বা এই নক্ষত্ররা আপনার সামনে কিন্তু সিচুয়েশন রেখে দেবে। সেটা আপনি কিভাবে নেবেন সেটা আপনার ব্যাপার। প্রথম কথা, সেটা আপনি পজিটিভ ওয়েতেও নিতে পারেন, সেটা আপনি নেগেটিভ ওয়েতেও নিতে পারেন। মানে আপনার সামনে একটা মাঠ, খেলার মাঠ দিয়ে দেওয়া হবে, প্রত্যেকের কাছে সেই সুযোগটা থাকবে, এবং সেই খেলাটা আপনার ওপর যে আপনি কেমন খেলবেন। কিন্তু সুযোগ কিন্তু সবাই পাবে, এই কথাটা মনে রাখবেন। তার সাথে সাথে বলে রাখি 2026-এর এই শেয়ার মার্কেটের কথা। শেয়ার মার্কেট একটু কিন্তু উঠবে, আবার একটু নামবে, যেহেতু রাজার বছর, শেষ পর্যন্ত রাজা প্রত্যেকের সাথে ভালোই করে থাকেন। বছরের শেষের দিকে কিন্তু শেয়ার মার্কেট বেশ ভালো থাকবে। তো একটাই কথা আমি অ্যাডভাইস করব, যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করে থাকেন, 2026-এ ইনভেস্ট করার আগে একটু ভেবে চিনতে কিন্তু সেই রকমভাবে ইনভেস্ট করবেন। তারপরে আমি আর একটা বলবো যে হ্যাঁ, অনেকেরই প্রবলেমস থাকবে এই বছরে, যেহেতু রাজার বছর। তার সাথে একটা কথা আসে গভর্নমেন্ট, মানে গভর্নমেন্ট অথরিটিস, যেহেতু রাজা চালাচ্ছে সেটা। তো গভর্নমেন্টের সাথে আমাদের সাধারণ পাবলিকের কিন্তু একটা মতভেদ থাকবে, মানে সাধারণ মানুষের কথাবার্তার মিল থাকবে না। এমন হতে পারে গভর্নমেন্টের কাজের সাথে কথার কিন্তু আপনি মিল পাবেন না 2026-এ। ইভেন এটাও হতে পারে আমাদের ইন্ডিয়ার সাথে, মানে অন্য দেশের, আমি তার মধ্যে আর একজনের নাম করছি চায়না,
একটা দেশের নাম বললাম, বা আদার্স এমন কোনো দেশ থাকবে যাদের সাথে কিন্তু বর্ডার নিয়ে একটা কিন্তু ঠান্ডা যুদ্ধ লেগেই থাকবে, মানে অন্য দেশের সাথে মতভেদ কিন্তু ইন্ডিয়ার নাও হতে পারে, সেক্ষেত্রে একটা যুদ্ধ লাগার সম্ভাবনাও কিন্তু, ঠান্ডা যুদ্ধ এটাও আমি বলেছি, কিন্তু লাগার সম্ভাবনা থাকতে পারে। এছাড়াও বছরের মাঝে মধ্যে কিছু বাজে বা ন্যাক্কারজনক ঘটনা ঘটবে, যেটা আপনারা আগেও ভাবেননি। এছাড়াও এমনও হতে পারে আমাদের যে নিউ জেনারেশন, যে ইউথ রয়েছে, তারা জাস্টিসের জন্য পথে নামবে, এরকম ঘটনাও কিন্তু বিশেষ করে রয়েছে 2026 সালে। এছাড়াও অনেক রকম দুর্ঘটনা রয়েছে 2026-এ। তাই বলবো একটাই কথা, দেখুন সব বছরে কিছু না কিছু খারাপ থাকে, কিছু না কিছু ভালোও থাকে। তো আমাদের উচিত প্রথমেই পজিটিভিটিটাকে নিজেদের মধ্যে আনা। 2026কে আমরা সাদরে আমন্ত্রণ করব আমাদের জীবনে, যেটা ভালো সেটাকে আমরা নিজেদের জীবনে কিন্তু আমন্ত্রণ করে জানাবো। তো আমাদের কর্তব্যই কিন্তু নতুনকে স্বাগত জানানো, এবং যেটা হচ্ছে সেটাকে একটু মেনে নিতে হবে, এবং যেটা আমাদের নিজেদের মানে রাইটস, সেটার বিরুদ্ধে আমাদেরকে কিন্তু লড়তে হবে, এই কথাটা সবাই মনে রাখবেন। এবার 2026 ওভারঅল কেমন যাবে, দেশ এ বিদেশ অনেক কথা আমি বললাম। এবার মেন টপিকে ফিরে আসি, সেটা হচ্ছে প্রত্যেকটা রাশির কেমন যেতে চলেছে, কারণ এটাই কিন্তু সবার মেন প্রশ্ন। তো আপনারা কিন্তু আপনাদের কি রাশি সেটা জানাতে ভুলবেন না। আপনাদের ধরুন হরোস্কোপে কোনো আইডিয়া নেই, মানে আপনারা কুষ্টি জানতে চান বা রাশি জানতে চান, সেক্ষেত্রে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কনসাল্ট করতে পারেন আমার সাথে অ্যাপয়েন্টমেন্ট করে। তারপরে আমি বলবো, প্রথমেই যে রাশিটার কথা আমি বলবো সেটা হচ্ছে মেষ রাশির কথা, আমাদের রাশিচক্রের প্রথম রাশি, মঙ্গলের রাশি। তো আপনারা অনেকেই জানেন যারা মেষ রাশির জাতক, তাদের কিন্তু অলরেডি 7.5 চলছে, মানে 2025 থেকে শুরু হয়েছে। আপনারা অলরেডি খুব পারেশানি, মানে প্রচণ্ড প্রবলেমের মধ্যে 2025টা কাটিয়েছেন। কিন্তু গ্রহগত যদি দিক আপনি বিচার করে দেখি, যতটা বাজে ভাবছেন 2026 আপনাদের যাবে, সেটা কিন্তু একদমই না। 180 ডিগ্রি কিন্তু আলাদা আপনাদের জন্য 2026 সালটা। আমি কিন্তু কোনো রকম আপনাদেরকে মানে খারাপ বা ডিমোটিভেট করার কিন্তু আশায় একদম নেই, কারণ অলরেডি অনেকেই আছেন মেষ রাশির মানুষ যারা কিন্তু অলরেডি হোপলেস, বা অন্য কোনো রাশির মানুষও কিন্তু অনেক সময় দেখা যায় হোপলেস হয়ে গেছেন, শুনে শুনে এই ভালো যাবে, এই ভালো যাবে করে করে বছরের বছর বসে আছেন। বা অনেকের হতে পারে এমনও যে 7.5 চলছে, তারপরেও তার ভালো যাচ্ছে, কারণ তার কর্মফল তাকে সেখানে বাঁচাচ্ছে, বা তার দেখা যাচ্ছে শনির দৃষ্টি রয়েছে, বাট তার বৃহস্পতি গ্রহগত মানে পজিশনে খুব ভালো জায়গায় বসে আছে, তাই জন্য সেই জায়গাটাকে গুরু তাকে বাঁচাচ্ছে। তো অনেকের এটা নাও মিলতে পারে, কিন্তু যাদের ধরুন মিলছে না, যে আমার কপাল আমি নিজেই ডিসাইড করে ফেলেছি আমার কিছু হবে না, আমি বলবো আপনি যদি নিজের কপাল ডিসাইড করে ফেলেন, সেটা আপনি অন্যের কপালের ওপর ছেড়ে দিতে পারেন না। কারণ আপনি যদি নিজে চান যে আমি কিছু করব না, সেটা অনেকেই হতে পারে যে তারা নিজেরা হোপলেস লাইফে, বাট তারা নিজেরা কিছু করতে চায় জীবনে, নিজেকে করতে চায়, মানে হাই রাইজ করতে চায়। তাই আমি তাদেরকে বলবো সব সময় নিজেকে মোটিভেটেড রাখুন, পজিটিভ রাখুন, কারোর কথায় কোনো রকম কান দেবেন না। আর আমি এই ভিডিওতেও আমি কিন্তু কাউকে ডিমোটিভেট করার একদমই আশায় নেই। তাই জন্য অনেকেই কমেন্ট করে থাকেন ফালতু কথা বলছেন, আপনার সাথে না মিললে আমার কোনো যায় আসে না, যাদের সাথে মিলছে এটাই আমার সব থেকে বড় পাওনা। তারপরে আমি বলবো, হ্যাঁ 2026-এ মেষ রাশির ব্যক্তিদের কথা বলছি, আপনারা কিন্তু অনেক কাজ পাবেন, কাজের অনেক কিন্তু সুযোগ আসবে। 7.5 চলাকালীনও আপনাদের কাছে কিন্তু এটা একটা বড় পিরিয়ড 2026 কাজ আসার, নতুন অপরচুনিটি আসবে, নিউ প্রজেক্টস আসবে, ইভেন এমনও আপনাদের কাছে অপরচুনিটি আসতে পারে আপনাদের নিজেদের মনে হবে নিজের কিছু একটা বিজনেস ওপেন করি। আপনারা এটা মনে মনে সবসময় ভাববেন যে যে আমি হয়তো এই কাজটা করতে পারবো না, বা আমি করলে হয়তো আমার কিছু খারাপ হয়ে যেতে পারে, এই ম্যাটারটা এভরি টাইম আপনাদের মাথার মধ্যে থাকবে। এবং ইভেন কনফিউশনও থাকবে যে অনেকের হয়তো জব সুইচ হতে পারে, বা ফরেন থেকে কোনো অপরচুনিটিস এলো, সেক্ষেত্রে অনেকে ভাববে যাবো কি যাবো না। একদম মানা করবেন না। 2026-এ আপনি যদি কোনো জিনিসে মানা বা না করে দেন, সেটাই কিন্তু আপনাকে রিগ্রেট করাবে শেষ পর্যন্ত। শনি কিন্তু আপনাদের কাছ থেকে 2026-এ কর্ম চান, কারণ উনি কর্মফল দাতা। আপনি যত কর্ম করবেন উনি কিন্তু সেই ফলটা আপনাকে 5 বছর পর হলেও ফিরিয়ে দেবেন, কারণ শনি ফল দেয় আস্তে আস্তে দেয়, কখনো তাড়াতাড়ি দেয় না। আর এখন আপনি সেই মানে একটা কি বলবো ফেজে রয়েছেন, সেই অবজারভেশন পিরিয়ডে, মানে শনি আপনাদের দেখছে যে আপনি এই হোপলেস সিচুয়েশনে উঠে দাঁড়ান নাকি আবার শুয়ে পড়েন, সেটা আপনার ওপর ডিপেন্ড করছে।
ঠিক আছে। আর একটা কথা বলবো, 2026 কিন্তু যেহেতু রাজার বছর, আপনারাও কিন্তু রাজার মতোই থাকেন, কারণ মঙ্গলের ঘর, মঙ্গল কিন্তু একটু রাজা টাইপের। তো এই অনুযায়ী কিন্তু 2026 আপনাদের, যদি মনে করেন আপনারা, তারপরেই বলবো হ্যাঁ, আপনাদের অনেক লাইফে প্রবলেমস আসবে, অনেক সময় কনফিউশন আসবে যে আমার দ্বারা কোনো কিছু হবে কি না, বা কারণ আপনাদের এখন মনে হতেই পারে আমরা হয়তো আর কারুর কাজে আসবো না, বা আমাদের ওপর হয়তো কেউ আর টাকা লাগাবে না, এরকম ধরনের ম্যাটার আপনাদের মনের মধ্যে এভরি টাইম চলছে। এই চিন্তাভাবনাগুলোকে দূরে রাখুন, ওভার থিঙ্কিং বা বাজে চিন্তাভাবনা বা নেগেটিভ চিন্তাভাবনাগুলো একদম দূরে রাখুন। আমি একটাই কথা বলবো, আপনাদের এই বছর ফরেন ইয়োগ আছে, ফরেন ট্রাভেল আছে, এছাড়াও ফরেন থেকে আর্নিং বা আপনাদের অপরচুনিটি, নিউ জবের কিন্তু একটা সুযোগ রয়েছে। তাই জন্য এভরি টাইম পজিটিভ থিঙ্কিং করুন, যত পজিটিভ থিঙ্কিং করবেন জীবনে তত পজিটিভিটি আসবে। এমনিতেও আপনারা কিন্তু খুবই লয়াল হন, সৎ থাকেন। তো এখন এই মুহূর্তে যে পরিস্থিতিটা যাচ্ছে সেটা সম্পূর্ণরূপে শনির 7.5 জন্য, সেটা নিয়ে অত ভাববেন না, সবসময় ভাববেন নিজের কর্মটা কি হচ্ছে। আর একটা কথা বলবো, 2026 আপনাদের জন্য বন্ধু না বানানোই ভালো, পিঠ পিছে অনেক শত্রু থাকবে। যারা বন্ধু হবে এই বছর তারা ভেবেই নেবেন যে তারা জাস্ট টাইম ওয়েস্ট করবে, আপনার কোনো কাজে লাগবে না। ইভেন এই ইয়ারে আপনাদের জন্য কেরিয়ারে ফোকাস করাটাই কিন্তু মেন অপশান হবে। মেন বলবো কেরিয়ারে ফোকাস করা এই বছর, কারণ শনি 7.5 জন্য এটা কিন্তু বেস্ট পিরিয়ড ফর কেরিয়ার ফোকাস। এছাড়াও আপনাদের এই এই ইয়ারে অনেক নিউ জিনিস কিন্তু শেখার রয়েছে, কারণ আপনাদের মধ্যে খালি মনে হবে কি নতুন কিছু শিখি, নতুন কিছু পড়ি, বা যেটা আপনারা এতদিন অবধি ভাবেননি এমন কিছু করারও না ইন্টারেস্ট আপনাদের মধ্যে জাগবে। কারণ তার মধ্যে আমি একটা বলি, যেমন অ্যাস্ট্রোলজি, এতদিন হয়তো আপনাদের একদম অ্যাস্ট্রোলজির উপর বিশ্বাস ছিল না, এবার আস্তে আস্তে 2026 না আপনারা ফিল করতে পারবেন যে অ্যাস্ট্রোলজিটা একটু পড়ে দেখি তো। রেইকি হিলিং, যেমন অরা ক্লিনজিং, এইসব ম্যাটারগুলো, ট্যারো রিডিং বা সাধনা করা, তন্ত্র, এইসব ম্যাটারে, তাছাড়াও মেডিটেশন, এরপরে বলবো ম্যানিফেস্টেশন, এইসব ম্যাটারগুলোতে না আপনাদের আস্তে আস্তে ইন্টারেস্ট বাড়তে থাকবে। কারণ অলরেডি আপনাদের কিন্তু সিংহ রাশি যেটা 5th হাউস, সেখানে কিন্তু কেতু বসে রয়েছে, আর কেতু এগুলোতে কিন্তু ইন্টারেস্ট জাগায়, হঠাৎ করে আপনাদের মধ্যে এই চেঞ্জেসগুলো আসবে। এছাড়াও আপনারা হঠাৎ করেই না ঠাকুর দেবতার প্রতি অত্যধিক মানে মানে নিজেদেরকে সঁপে দেওয়ার চেষ্টা করবেন, আধ্যাত্মিক দিকেও প্রচণ্ড পরিমাণে আপনারা ইনক্লাইন্ড হবেন, ঠাকুর দেবতার প্রতি ধ্যান করা, মন্ত্র জপ করা, এইসবগুলো আপনাদের খুব ভালো লাগতে শুরু করবে। তারপরেই বলে রাখবো, এই বছরে কিন্তু আপনাদের ফাইন্যান্স বেশ ভালো থাকবে, এক্সপেন্সেস থাকবে, কিন্তু তার সাথে সাথে ফাইন্যান্সের দিকটাও বেশ ভালো থাকবে, টাকাও বাড়বে, সেভিংসের দিকটাও এবছর ভালো। এছাড়াও আপনাদের যারা জবে রয়েছেন, হাই অ্যাডমিনিস্ট্রেটিভ পজিশন বলুন বা মেডিকেল পজিশন, এইসব দিকে কিন্তু আপনাদের প্রমোশনের যোগ রয়েছে এই বছরে, অগাস্টের দিক করে। বিশেষ করে আপনাদেরকে আমি বলবো, যারা নিউ অপরচুনিটি পাবেন তারা কিন্তু সেটাকে ছেড়ে দেবেন না, যেই ছেড়ে দেবেন রিগ্রেট করবেন, কারণ সেখানে সেই অপরচুনিটিটা নিলেই আপনার কিন্তু প্রমোশন বলুন বা স্যালারিটা বাড়তো। তাই জন্য কোনো 7-5 না ভেবে জাস্ট অ্যাকসেপ্ট করে নেবেন, তারপরে দেখবেন বছরটা আপনার কেমন যায়, কারণ সেটাই কিন্তু আপনার পয়সাটা বা ফাইন্যান্সটা বাড়াবে। এই কথাটা মনে রাখবেন। হেলথ ওয়াইজ কিন্তু আমি দেখতে পাচ্ছি না খুব একটা খারাপ রয়েছে আপনাদের এই বছর, কারণ হ্যাঁ একটা হতে পারে আপনাদের স্কিন প্রবলেমস হতে পারে, লাইক আপনাদের স্কিনে ধরুন বা গালে বলুন একটু অ্যাকনে হলো, পিম্পলস হলো। এছাড়াও আপনাদের পায়ের দিকে একটু ব্যথা থাকবে, 5th হাউসে কেতু থাকার জন্য পায়ে একটুখানি ব্যথা অনুভব করবেন। এছাড়াও আপনাদের কিন্তু হজমের সমস্যাটা দেখা দিতে পারে, তাই স্টমাক ওয়াইজ কিন্তু একটু খাবার দাবার, জাঙ্ক ফুডস এগুলো কিন্তু একদম খাবেন না। এছাড়াও যারা ধরুন একটু বয়স্ক মানুষ, তাদের হাড়ে ব্যথা বলুন, পিঠে ব্যথা, এইগুলো কিন্তু একটু আপনারা ফেস করতে পারেন হেলথ ওয়াইজ। তারপরেই বলবো আমি লাভ রিলেশনশিপের ব্যাপারে, আমি লাভ রিলেশনশিপের ব্যাপারেও খুব একটা খারাপ আমি দেখতে পাচ্ছি না, বেশ ভালো সেক্ষেত্রে। কারণ আপনাদের যাদের বিবাহের যোগ তৈরি হয়েছে বা বিবাহের জন্য আপনারা ট্রাই করছেন, 2026 কিন্তু ভেবে দেখতে পারেন, বিবাহের যোগ কিন্তু প্রবল রয়েছে। অনেকের হয়তো ম্যারেজে ডিলে হতে পারে, মেষ রাশির কথাই বলছি, কারণ অনেকের ক্ষেত্রে দেখা যায়, কারণ 7th হাউস থেকে ম্যারেজ বিচার করা হয়, তো সেক্ষেত্রে দেখা যায় শনিদেবের অবস্থান বা দৃষ্টিটা ঠিক নয়, সেক্ষেত্রে কুষ্ঠি বিচারটা কিন্তু জরুরি। যাদেরই দেখছেন ম্যারেজে ডিলে হচ্ছে তারা কিন্তু এই দিকটা অবশ্যই দেখবেন। তারপরেই বলবো আপনাদের কিন্তু এই বছরে প্রপার্টি নেওয়ারও যোগ রয়েছে, মানে প্রপার্টিতে ইনভেস্ট করলে বেশ ভালো আপনারা কিন্তু এবারে রেজাল্ট পাবেন। তাছাড়াও আপনাদের বাড়িতে রিনোভেশন হতে পারে, নিউ ফার্নিচার
ফার্নিচার আসতে পারে আপনারা দেখা গেল। এছাড়াও আপনাদের হতে পারেন আপনারা নিজেদের বাড়িটাকে সাজাচ্ছেন নতুন করে, তো সেই দিকে আপনাদের একটু কিন্তু ইনভেস্টমেন্ট যাবে। তো ওভারঅল মেষ রাশির জন্য ইটস আ গুড ইয়ার। হ্যাঁ, সেটা এবার আপনার উপর ডিপেন্ড করছে যে আপনি এই ইয়ারকে খুব খারাপ বানাতেও পারেন যদি আপনার ইচ্ছা হয়। কারণ দেখুন, প্ল্যানেটস আর নক্ষত্র কিন্তু, যেটা আমি আগে বললাম, পজিটিভ এবং নেগেটিভ দুটো সিচুয়েশানই আপনার সামনে রাখবে। এবার আপনাকে দেখতে হবে আপনি কীরকম প্লেয়ার, যেটা আমি ফার্স্টেও বললাম, সেটা পুরোটাই কিন্তু আপনার ওপর নির্ভর করছে। যেমন দেখুন, এখন আপনি যদি সিদ্ধান্ত নেন যেটা হলে হবে, আমি কোনো কাজ করব না, আমি কোনো কিছু নতুন শিখবো না, আমার কাছে কোনো নতুন অপরচুনিটি আসছে সেটাকে আমি অ্যাকসেপ্ট করব না, ইভেন যেটা চলছে সেটা চলুক, কোনো এফোর্ট লাগানোর আমার দরকার নেই, আমার কপালে যা আছে সেটাই হবে, এরকম যদি মনোভাব আপনার থাকে, সেক্ষেত্রে কিন্তু এই ইয়ারটা আপনার জন্য যেটা ভালো আনতো সেটাও কিন্তু আপনার জন্য আনবে না। তাই নিজে আপনি কতটা ভালো প্লেয়ার সেটা এই বছরে কিন্তু আপনাকে দেখাতে হবে। তো সত্যি কথা বলতে অ্যাস্ট্রোলজি বলুন, এই গাইডেন্সগুলো কিন্তু এই জন্যই দেওয়া, বা মানুষ এই জন্যই নিয়ে থাকে যে এই যে নিজের যে মাইন্ডসেট সেটাকে কিন্তু চেঞ্জ করার জন্যই এই অ্যাস্ট্রোলজি ব্যাপারটা বা এই গাইডেন্স ব্যাপারটা। মানুষ আগে থেকে জেনে নেয় যে আমার জীবনে কিছু চেঞ্জ হবে কিনা, যদি হয় আমি তাহলে সেরকমভাবে এফার্টটা লাগাবো নিজের আগামী দিনে, তাহলে আমি কি করব, আজকে যে প্রেজেন্ট টাইমে যে এফার্টটা আমি লাগাবো সেটার ফল কিন্তু আমি 5 বছর অবধিও পরেও কিন্তু আমি ফিউচারে দেখতে পাবো। তাই জন্য বলবো নিজের ফিউচারটাকে নিজের হাতে এখন থেকে গড়তে থাকুন। তাই আজ যা ভাবছেন পরবর্তীকালে কিন্তু সেটাই আপনি ফেরত পাবেন, আমি সেটাই বলবো। তাই জন্য এই প্রেজেন্টটাকে যদি আপনি বদলাতে পারেন, ফিউচারটা কিন্তু আপনার এমনি থেকেই বদলে যাবে। আবার অনেক মেষ রাশিরই একটা না এই মুহূর্তে একটা হোপলেস সিচুয়েশন আছে যে কিছু হবে না। তাই বলবো যে ভিজুয়ালাইজেশন, অনেক মেষ রাশির মানুষদের মধ্যে একটা টেন্ডেন্সি এখন চলে আসছে যে কিছু হবে না। আমি বলবো যাদের মধ্যে এই ব্যাপারটা চলে এসছে, অনেকে আমাকে কমেন্টও করতে যাচ্ছিলেন হয়তো, তারা একটা জিনিস করুন, ম্যানুফেস্টেশন না অনেক কাজে লাগে। আমার নিজের দেখা চোখে, ইভেন আমি নিজে করি এই ম্যাটারটা। যারা সবসময় নিজের খারাপ চায় না, তাদের সাথে কিন্তু ইউনিভার্স সেটাই ফেরত পাঠায়। কারণ এই ইউনিভার্সটা একটা না রিদেম বলুন বা ফ্রিকোয়েন্সি, এইগুলোর ম্যাটারে কিন্তু চলে। আপনার মুখ থেকে যত খারাপ খারাপ ওয়ার্ডস বেরোতে থাকবে আপনার নিজেরই ব্যাপারে, ইউনিভার্স চাইবে তাহলে এর সাথে সেটাই হোক। তো আমার মতে মনে হয় এই যে ভিজুয়ালাইজেশন বা এই ম্যানিফেস্টেশনটা মানুষের জীবনে খুব দরকার। আপনি ধরুন আপনার জীবনে খুব ভালো কিছু একটা চান, বা আগামী দিনে ফিউচারে আপনি নিজেকে এই পজিশনে দেখতে চাইছেন, প্রতিদিন রাত্রিবেলা শুতে যাওয়ার আগে নিজের মাথার মধ্যে সেই জিনিসটাকে না ভিজুয়ালাইজ করুন যে আমি নিজেকে 5 বছর পর, বা আমি অলরেডি রাইট নাও আমি আমার কোম্পানির সিইও, বা আমি আপনার নিজের একটা ইচ্ছা আছে যে আপনি একটা বড় মার্সিডিজ কিনবেন, আমি এখন মার্সিডিজ কিনে নিয়েছি বা আমি 5 বছর পর মার্সিডিজ কিনছি, সেই স্বপ্নটাকে না এভরি টাইম ভিজুয়ালাইজ করুন আর মনের মধ্যে ম্যানিফেস্টেশন করতে থাকুন 10-11 বার করে, ডেলি করুন। দেখুন আপনার মন থেকে যতটা পজিটিভিটি আসবে না, আর ডেলি চেঞ্জেসটা আপনার জীবনে আপনি কিন্তু খেয়াল করতে পারবেন। এই ম্যানিফেস্টেশন ম্যাটারটা কিন্তু খুব কাজ করে। তারপরেই আমি বলবো, যেহেতু আপনাদের রাহু এই মুহূর্তে 11th হাউসে বসে আছে, আমি দেখছি কুষ্টিটা, তো সেই অনুযায়ী যা দেখতে পাচ্ছি মেষ রাশির মানুষরা এই বছর 2026-এ যা ভিজুয়ালাইজ করবেন, যা ম্যানিফেস্ট করবেন, সেটা কিন্তু আপনাদের সত্যি হবে। তবে একটা কথা বলবো, ফালতু জিনিস বাদ দিয়ে ভিজুয়ালাইজ করবেন। অনেকের আছে, অনেকে বলতেই পারে যে আমি এমন ভিজুয়ালাইজ করতে চাই আম্বানি আমাকে দত্তক নিয়ে নিল, বা আদানি আমাকে নিজের ছোট ভাই বানিয়ে দিল, এরকম ধরনের কোনো ফালতু ভিজুয়ালাইজ করবেন না। রিয়েল লাইফ, বাস্তব জীবনে ফিরে আসুন, প্র্যাকটিক্যাল হন, যত প্র্যাকটিক্যাল হবে নিজের যেটা দরকার। আমি ফিউচারে আর্নিং করে যেটা আমি নিজের করতে পারবো, আর্ন করে, ঠিক আছে, নিজের দমে করতে পারবো, সেই রকম জিনিস ম্যানিফেস্ট করুন, সব থেকে ভালো হবে, নিজে করেও খুশি পাবেন সেটা। তো সেটাই বলবো যে অবভিয়াসলি আপনারা এগুলো করুন, ম্যানিফেস্টটা করুন, ডেলি করে আপনারা রাতে ঘুমাতে যান। নিজের অ্যারোগেন্সি বলুন বা নিজের রুডনেস বা কাউকে হটকারি করে কোনো সিদ্ধান্ত বলে দেওয়া বা কোনো কথা দিয়ে দেওয়া, এই জিনিসগুলো 2026-এ করবেন না। চাকরির ব্যাপারটা আলাদা, চাকরির ক্ষেত্রে মেনে নেবেন, মানে অ্যাকসেপ্ট করে নেবেন নিউ অপরচুনিটিটাকে, সেটা ছেড়ে দেবেন না 2026-এ, কিন্তু এটা মেন আপনাকে মাথায় রাখতে হবে। আর তাছাড়াও আমি এটা মনে করি যে ম্যানিফেস্টেশনের কিন্তু অনেক পাওয়ার রয়েছে। তো যত পজিটিভিটি অ্যাট্রাক্ট করবে,
আপনাকে ইউনিভার্সও ততটাই পজিটিভ জিনিস কিন্তু ফিরিয়ে দেবে। তো অবশ্যই এগুলো আপনারা করতে পারেন। তারপরে আমি যে রাশিটার কথায় ফিরে আসব সেটা হচ্ছে বৃষ রাশি। রাশির কথা যেটা আমি বলছিলাম যে আপনাদেরও কুষ্টি অনুযায়ী বা কুণ্ডলি বিচার করে যা বুঝতে পারছি গ্রহগত অবস্থান অনুযায়ী 2026 বেশ ভালো যাবে, ঠিক আছে। হ্যাঁ, কিছু জিনিস আপনাদের চোখ খোলানোর জন্য আজকে আমি বলবো, যেগুলো আপনাদেরকে জানা উচিত আপনাদের নিজেদের ব্যাপারেও। কারণ আপনারা অনেক সময় অনেক কথা নিজেদের মনের মধ্যে রেখে দেন, সবাইকে বলতে পারেন না, এক্সপ্রেসিভ নন, ঠিক আছে। তো আপনারা এই ইয়ারে একটু হলেও একা থাকতে কিন্তু পছন্দ করবেন, 2026 সালের কথা বলছি। কারণ আপনাদের 11th হাউসে কিন্তু শনি অলরেডি এফেক্ট দিচ্ছে, আর 10th হাউসে কিন্তু রাহু রয়েছে। তো সেক্ষেত্রে আপনারা এমনিতেও একটা স্টেবল জীবনে কিন্তু থাকতে পছন্দ করেন, সেরকমভাবে মানে খুব একটা এই দিক ওদিক ঝাপাঝাপি করা ওইসব অতটা পছন্দ না, একটু স্টেবিলিটি পছন্দ, শান্ত থাকতে পছন্দ, কাজ করতে দিলে সেই কাজ করতে পছন্দ। এবং আপনাদের এই বুদ্ধিমত্তার জন্যই আপনারা কিন্তু এই বছরটা বেশ ভালোভাবে ব্যালেন্স করতে পারবেন। 2026 সালে বৃষ রাশির কিন্তু কেরিয়ার গ্রোথ, ফাইন্যান্স গ্রোথ, রেভিনিউ গ্রোথ, এই তিনটেই মানে টাকা পয়সার দিকেও বেশ ভালো কিন্তু গ্রোথ দেখতে আমি পাচ্ছি। হ্যাঁ, এই ইয়ারে আপনি কিন্তু একটু এমন একটা ফিল করতে পারেন যে আপনাদের মধ্যে বা আপনাদের আশেপাশের মানুষ এমন কিছু আপনাদের বলতে পারে যে আপনার মধ্যে না একটা অ্যাটিটিউড বেড়ে গেছে, বা আপনার মধ্যে একটু অ্যারোগেন্সি দেখা যাচ্ছে, বা আপনার মধ্যে একটু অহংকার বেড়ে গেছে। এই ধরনের কথাবার্তা আপনাকে আশেপাশের মানুষজন বলতে পারে। আপনি বলবেন একদম ঠিক হয়েছে। এই জিনিসটা আপনাদের মধ্যে আগেও থাকার দরকার ছিল। কারণ শনি 11th হাউসে এফেক্ট দেওয়া মানে মানুষ না নিজের ভ্যালুটা করতে বোঝে, ঠিক আছে। কারণ এইটা পজিটিভ ফল আপনাদের দেবে। কারণ দেখুন, ধরুন আপনি কারুর থেকে ওয়ার্ল্ডেই ধরুন আমি বলছি, আপনি সবার থেকে ভালো গান করেন, বা আপনি কারোর থেকে খুব ভালো ডান্স করেন, ঠিক আছে। সেক্ষেত্রে দেখা গেল আপনাকে লোকে সস্তার বানিয়ে দিচ্ছে। বা আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, ধরুন খুব ভালো একজন সিঙ্গার, সে রাস্তার ধারে বসে গান গাইছে, তার কিন্তু কোনো ভ্যালু নেই। কারণ সেখানে লোকে তাকে না দেখবে, না ফলো করবে, না বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ ইগনোর করে যায়, আর না হলে কিছু মানুষ কিছু টাকা দিয়ে চলে যায়। এবার সেই মানুষটাই যদি একটা বড় কনসার্টে গিয়ে গান গায়, আপনি বুঝতে পারছেন লাখ লাখ টাকা দিয়ে মানুষ টিকিট কেটে সেই মানুষটার কনসার্টটা দেখতে যায়। তো আপনারা কিন্তু সেই রকম ভ্যালুয়েবল, নিজেরা সেই নিজেদের ভ্যালুটা বুঝতে শিখুন। আপনারা কিন্তু প্রচণ্ড ক্রিয়েটিভ দিকে প্রচণ্ড স্কিলফুল এবং প্রচণ্ড এক্সপিরিয়েন্স রাখেন। 2022-এ আপনাদের মেন ফোকাস হবে আপনাদের নিজেদের ভ্যালু, আপনাদের নিজের স্কিলটাকে সস্তা না বানানো। কারণ এতগুলো বছর ধরে আপনাদেরকে কিন্তু সবসময় কম টাকা বলুন বা কম জিনিসে আপনাদেরকে সবসময় সন্তুষ্ট রাখার বা দামিয়ে রাখার একটা ব্যাপার ঘটে এসেছে। সেটার থেকে এবার নিজেরা বেরিয়ে আসুন, নিজেদেরকে এক্সপ্রেস করুন যে জায়গাটায় করার দরকার। অনেক সময় দেখা যাবে এই বছরে কেরিয়ারের ক্ষেত্রেই আমি বলছি যে আপনাদের এই অ্যাটিটিউডটার জন্য অনেক হয়তো চাকরির অপরচুনিটি চলে যেতে পারে। হয়তো আপনি কোনো জায়গায় এত ভালো কাজ, মানে কোনো একটা ফিল্ডে বা ডিপার্টমেন্টে আপনি খুব ভালো সেক্ষেত্রে, কিন্তু আপনার সেক্ষেত্রে স্যালারি পাওয়ার কথা 50,000 টাকা, কিন্তু সেই মানুষটা আপনাকে বলছে 15 দেবো। সেটা কি আপনার ভ্যালুটাকে কমায় নাকি বাড়ায়? আপনার নিজের মনকে আপনি প্রশ্ন করে দেখবেন। বা আপনার যেই এক্সপিরিয়েন্স বা আপনার যেই কাজের দক্ষতাটা, সেটার কি টাকাটা উনি দিচ্ছেন? একদম না। তো আপনার সেখানে ভ্যালু হচ্ছে না, আপনাকে সস্তা ভাবা হচ্ছে, আপনি সেখানে যাবেন না। ফার্স্ট কথা, 2026-এ নিজেকে ভ্যালুয়েবল করুন। সেটা আপনার কাজের জায়গা হোক, বা আপনার বন্ধুদের জায়গা হোক, বা আপনার কলিগসদের মাঝে, যেখানে দেখবেন আপনার লেগ পুল করা হচ্ছে, এভরি টাইম আপনাকে পারেশান করা হচ্ছে, সেই জায়গাগুলো থেকে বেরিয়ে আসুন। টক্সিসিটিটাকে জীবন থেকে বাদ দিন, দেখবেন খুব ভালো থাকবেন। মেন্টাল পিসটা সবার আগে দরকার, ঠিক আছে। পয়সা কিন্তু অনেক কামাতে পারবেন, কিন্তু নিজের ভ্যালুটা করাটা খুব দরকার। ফাইন্যান্স ভালো থাকবে, বেশ ভালো যাবে আপনাদের ফাইন্যান্স, যদি সেই ধরনের অপরচুনিটি অ্যাকসেপ্ট করেন। আপনার ধরুন 50,000 টাকা স্যালারি পাওয়ার কথা, সেক্ষেত্রে সেখানে আপনি 20,000 টাকা স্যালারির চাকরি ধরলেন, সেক্ষেত্রে কি আপনার ফাইন্যান্স ভালো হলো? আপনি 3বার রিজেক্ট হবেন কাজে, আমি এটাও বলে রাখছি যে একবার চেষ্টা করবেন, দুবার চেষ্টা করবেন, 3বারের বার হয়তো আপনি অ্যাকসেপ্ট হবেন যে হ্যাঁ আপনি যেটা চান মন থেকে সেই স্যালারিটা পাচ্ছেন। সেক্ষেত্রে আপনি কিন্তু শেষ অবধি দিনের শেষে কিন্তু খুশিই থাকবেন যে হ্যাঁ আজকে আমি খুশি, যেটা চাইছি আমি সেটা কিন্তু পাচ্ছি।
তাই বলবো যে বৃষ রাশির মানুষদের এই ব্যাপারটা কিন্তু 2026-এ বুঝতে হবে যে আপনি সস্তা নন। তো নিজেদের এই ভ্যালুটাকে করতে জানতে হবে। আর শনি কিন্তু নিজেদের ভ্যালুটা বাড়ায় যখন 11th হাউসে যায়, ও কিন্তু বোঝায় মানুষ কিন্তু সস্তা নয়। আর যে কথাটা বলবো, 2026 সাল আপনাদের কিন্তু অ্যাকশান নেওয়ার বা স্টেপ নেওয়ার কিন্তু বছর। নিজেদের খোলস থেকে ভালো বেরিয়ে আসতে হবে। ফার্স্ট হয়তো আপনার এগুলো করতে একটু ভয় লাগবে যে আমি এটা আদৌ করতে পারবো তো, বা এটা করলে লোকে কি ভাববে। একবার বেরিয়ে এসে তো দেখুন, তারপরে দেখুন মনে কতটা শান্তি লাগে এই কাজটা করার পর, সেটাই আমি বলবো। কেতু 4th হাউসে আপনাদের যেহেতু, সেক্ষেত্রে কি হবে 2026-এ আপনাদের ঘর বদল, অনেকে হয়তো রেন্টে থাকেন, সেক্ষেত্রে আপনাদের ঘর বদল হতে পারে বা লোকেশানও চেঞ্জ হতে পারে। অনেকের কাজের জায়গাও চেঞ্জ হতে পারে, কাজের জায়গার ক্ষেত্রে আপনাদের লোকেশানটা চেঞ্জ হয়ে গেল, সেটার যোগ আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, আপনাদের বিদেশ বা দূরে কোথাও গিয়ে চাকরির কিন্তু যোগ 2026-এ রয়েছে। অনেকের দেখা যেতে পারে 2025-এ সেটা হয়ে গেছে, বা অনেকের দেখা যাবে 2026-এ সেটা করতে চলেছে, কিন্তু এটা হবেই 2026-এর এপ্রিল মাসের মধ্যে। যেহেতু 4th হাউসে কেতু, সেই কারণের জন্য আপনাদের মায়ের শরীরের দিকে কিন্তু ধ্যান দিতে হবে প্রচণ্ড পরিমাণে। তাদের কিন্তু সুগার বা ডায়াবেটিস বা হাই ব্লাড প্রেশারের প্রবলেম থাকতে পারে, বা যারা ধরুন এই ধরনের রোগ নেই তাদের সেই ধরনের রোগ কিন্তু হবার চান্সেস থাকবে। তাই বলবো মায়ের শরীরের দিকে অফকোর্স ধ্যান দিন, তার সাথে সাথে নিজের শরীরের ওপরেও কিন্তু খেয়াল রাখতে হবে। হঠকারী সিদ্ধান্ত নিয়ে কোনো কাজ নয়, সব কিছু কিন্তু এই বছরে ভেবেচিন্তে করতে হবে। মাথা ঠান্ডা, 2026 সাল দিমাগ সে খেলতে হবে আপনাকে, দিমাগ দিয়ে, কোনো রকম মন থেকে নয়। সেটাই কিন্তু এই হেলথ অনুযায়ী কিন্তু আমি দেখতে পাচ্ছি না খুব একটা খারাপ যাবে, হেলথ বেশ ভালো থাকবে, চিন্তার খুব একটা প্রবলেম নেই। হ্যাঁ, যাদের এজ 50 বা তার ওপর, 50-র ওপর, সেক্ষেত্রে তাদের নিচের পোর্শন, শরীরের নিচের পোর্শন, পেলভিক এরিয়া, পা, এইসব দিকে কিন্তু একটু হলেও প্রবলেমস আসতে পারে। আদারওয়াইজ কিন্তু ঠিক থাকবে, বেশি প্রবলেম কিন্তু আমি দেখতে পাচ্ছি না। সেক্ষেত্রে যাদের ধরুন এই মুহূর্তে প্রবলেম আপনারা ফেস করছেন, সেক্ষেত্রে আপনাদের কিন্তু কুষ্টি বিচার করে, দশা বিচার করে গ্রহগত অবস্থান কিন্তু আমাকে দেখতে হবে। আর যাদের একদম কোনো রকম প্রবলেম নেই, ঘাবড়ানোর কিছু নেই, কারণ সেভাবে প্রবলেম আসবেই না। পয়সা আসবে, কিন্তু যেটা মন চায় সেটাই করবেন, কোনো স্যাক্রিফাইস করে, কোনো অ্যাডজাস্টমেন্ট করে কোনো কাজ করার দরকার নেই। জেদ নিয়ে, ভ্যালু নিয়ে জীবনে কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে। পয়সা আবারও আসবে, আর এই বছর কিন্তু পয়সা থাকবেও, এটাও আমি বলে রাখলাম। কেরিয়ারে আপনাদের কিন্তু একটুখানি ওপেন আপ হতে হবে, ঠিক আছে? আপনারা এক্সপ্রেস খুব একটা করতে পারেন না। কেউ ধরুন আপনাকে 10 ঘন্টার জন্য কাজে বসিয়ে দিয়ে গেল, আপনারা চুপচাপ কাজ করে ফেলেন, তো কাউকে ভয় পেলে হবে না এই বছরে, ঠিক আছে? আর আপনারা এমনিতেও একটু নিজেদের মধ্যে থাকতে পছন্দ করেন, সেইভাবে অত কারোর মানে এইসব প্রবলেম করতে খুব একটা পছন্দ করেন না, লং টাইম কাজ করতে পারেন আপনারা, মানে আদার্স রাশিদের থেকে এক্ষেত্রে। তাই জন্যই বলবো যে নিজের ভ্যালুটা রাখা খুব দরকার। 2026-এ আর একটা কথা বলবো, চোখ কান খুলে কিন্তু চলাটাই উচিত, কারণ যেহেতু আপনারা জীবনে স্টেবিলিটি পছন্দ করেন, তাই স্টেবিলিটিটা রাখার জন্য 2026-এ কিন্তু চোখ কান খুলে কিন্তু চলবেন। প্রেম জীবনের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি একটু প্রবলেম থাকবে, যদি নিজেদের কথা এক্সপ্রেস করতে পারেন নিজেদের পার্টনারকে, সেক্ষেত্রে কিন্তু খুব একটা মিসকমিউনিকেশন হবে না, বা কমিউনিকেশন গ্যাপও হবে না। এছাড়াও বিবাহের যোগ কিন্তু রয়েছে, যারা অবিবাহিত রয়েছেন অনেকের এই বছর কিন্তু প্রেমে ধোঁকা খাওয়ারও একটা আমি যোগ দেখতে পাচ্ছি। তাই রিলেশনশিপে যাওয়ার আগেও একটুখানি অবজার্ভ করে এগোবেন সেই মানুষটাকে ভেবে চিনতে। যদিও আপনারা রিলেশনশিপে সেইভাবে মানে পড়ে যান না কারোর সাথে ওরকমভাবে, ফট করে এগিয়ে যান না, কারণ আপনাদেরকে অ্যাট্রাক্ট করা অতটা সোজা না, কারণ আপনারা খুব, আপনাদের একটা কমন নেচার হলো আপনারা খুব ওয়েল গ্রুমড পার্সনকেই পছন্দ করেন, মানে যারা দেখতে সুন্দর, সবসময় ফিটফাট থাকে, দাড়ি বেশ ভালো ওয়েল শেভড আছে, জামা কাপড় বেশ ভালো গুজে পরে, জুতোপত্র সব পরিষ্কার, সেই ধরনের মানুষকেই আপনারা এমনিতেও পছন্দ করে থাকেন। তাই জন্য আমি বলবো এটার সাথে সাথে মনটাকেও একটুখানি খুঁটিয়ে দেখে নেবেন, তা না হলে 2026-এ কিন্তু প্রেমে ধোঁকা খাওয়ার একটা চান্সেস রয়েছে। এছাড়াও যা বললাম যে মোটামুটি আপনারা যদি ব্যালেন্স করে চলতে পারেন, 2026 সাল বেশ ভালো যাবে, এটাই বলবো, ঘাবড়ানোর কিছু নেই। তারপরে যে রাশিটার কথায় আমি আসবো সেটা হচ্ছে মিথুন রাশির কথায়। মিথুন রাশির মানুষরা এমনিতেই তো খুব জয়ফুল হন, তার সাথে বুদ্ধিমান, আপনাদের কথা আর কী বলবো। কিন্তু 2026 আপনাদের জন্য কিন্তু মিডিয়াম যেতে চলেছে, মিডিয়াম ফল বা মিশ্র ফল পাবেন।
তো বেশ চ্যালেঞ্জেস থাকবে যা দেখতে পাচ্ছি কেরিয়ারের ক্ষেত্রে, বেশ ভালো চ্যালেঞ্জেস পাবেন। জব বলুন, বিজনেসে বলুন, বেশ স্ট্রাগেল আসবে কিন্তু, ঠিক আছে? একটুখানি মেনটেন করতে হবে আপনাদের এই দিকটাকে, একটু ভালো বুদ্ধি খাটিয়ে, বুদ্ধিমান মানুষ বুদ্ধি খাটিয়ে ট্যাকেল করতে হবে সিচুয়েশানগুলোকে। মন মতো অনেক কিছু হতে নাও হতে পারে আপনাদের এই বছরে, সেটাও আমি দেখতে পাচ্ছি। অনেকের অলরেডি বিজনেস এই বছরও স্লো চলছে, নেক্সট ইয়ারও স্লো থাকার যোগ রয়েছে। কিন্তু অনেকের ক্ষেত্রে এমনও হবে যারা বাড়িতে ধরুন ক্রিয়েটিভ কাজ করেন, আঁকাঝোঁকা বা কমিউনিকেটিভ কাজ বা কোনো প্রজেক্টসের ওপর কাজ করছেন, ফ্রিল্যান্সিং যারা করছেন, সেক্ষেত্রে আপনারা হয়তো 2026-এ কাজ কম পাবেন। কিন্তু এই নয় একদমই পাবেন না, কারণ আপনাদের মধ্যে না একটা চেষ্টা আছে। আপনারা যে লাইনে বা ডিপার্টমেন্ট বা ফিল্ডে থাকেন, সেই ডিপার্টমেন্টে কাজ কম এলেও আপনারা সেই জায়গাটাকে নিয়ে না এমন একটা কাজ তৈরি করে ফেলেন যাতে আপনারা সবসময় বিজি থাকতে পারেন। তো 2026-এ আপনারা বিজি থাকবেন কাজ কম এলেও। তারপরেই বলবো বিজনেসের ক্ষেত্রে এই ইয়ারে আপনাদের কিন্তু টাকা আর্নের থেকে খরচাটা বেশি হতে পারে, কারণ অনেক সময় দেখা যাবে আপনাদের নিজের হাতে ধরুন অনেক বড় বিজনেস, একদম ক্লায়েন্টস আসছে না, সেক্ষেত্রে আপনাদের হয়তো মার্কেটিংয়ে ইনভেস্ট করতে হতে পারে 2026 সালে। তারপরে বলবো আমি ট্রাভেলের দিক থেকে দেখতে পাচ্ছি এবছর আপনাদের কিন্তু বেশ ভালো ট্রাভেলের যোগ আছে। বাড়ির লোকের সাথে বলুন, ফ্রেন্ডসদের সাথে বলুন, সোলো ট্রাভেলের যোগও রয়েছে। আপনারা এই বছর ধরুন কোনো আধ্যাত্মিক স্পিরিচুয়াল প্লেসে গেলেন, মন্দিরে গেলেন, নানা রকম কেদারনাথ চলে গেলেন, দেখা গেল। তারপরে পাহাড় বলুন, পাহাড়ি জায়গা, নদী, সমুদ্র, এইসব এরিয়াগুলোয় প্রচুর এবারে ট্রাভেল রয়েছে আপনাদের। তবে এই বছর আপনাদের স্পিরিচুয়াল জায়গায় না ঘুরতে যাওয়ার যোগটা বেশি, কারণ দেখুন আপনাদের রাহু কিন্তু 9th হাউসে বসে, তো পাহাড় নদীগুলো এই দিকগুলো আপনারা ঘুরে আসবেন, আর এদিকে কেতু যেহেতু 3rd হাউস, তাই জন্য আপনারা স্পিরিচুয়াল দিকগুলো এই দিকে ঘুরে আসবেন। তো বেশ ভালোই এই জন্য ট্রাভেলের বেশ ভালোই যোগ রয়েছে আপনাদের জন্য। তবে একটা জিনিস আমি যদি বলি মানি পয়েন্ট অফ ভিউ থেকে, আপনাদের কিন্তু জুপিটার মানে বৃহস্পতি 2nd হাউসে বসে আছে, যেটা আপনারা দেখতে পারেন 2026-এ থাকবে এক্সল্টেড, মানে তুঙ্গ থাকবে, বেশ ভালো পজিশান। তো এক্ষেত্রে আপনাদের কিন্তু বেশ ভালো আর্নিংস থাকবে, মানে কাজ বাজ না থাকলেও টাকা নেই এমন ম্যাটারটা কিন্তু হবে না, সেভিংস থাকবে, সেক্ষেত্রেও অতটা প্রবলেম হবে না। হেলথ ইস্যুসের ব্যাপারে আমি যদি বলি, হেলথের ক্ষেত্রে খুব একটা প্রবলেম না হলেও আপনাদের মেনলি প্রবলেম হতে পারে স্কিন প্রবলেমস, একটু মাথা ব্যথা, দাঁতের ব্যথা একটুখানি হয়তো আপনারা প্রবলেম ফেস করতে পারেন, দাঁতের ডাক্তার হয়তো আপনাদের একটু দেখাতে হতে পারে। এই বছরে আপনাদের কিন্তু অনেক বন্ধু হবে, বন্ধুর যোগ আমি দেখতে পাচ্ছি। এমনও যোগ দেখতে পাচ্ছি যারা আপনার সাথে লং টাইম ফ্রেন্ডশিপ রাখবে, এমন 2-3 জন বন্ধু আপনি পেয়ে যাবেন যাদের মনে হবে যে এদের সাথে লং টাইম কিন্তু ফ্রেন্ডশিপ রাখা যায়। এছাড়াও আপনার কিন্তু পুরনো বন্ধু চলে যেতে পারে এই বছর, তার জায়গায় নিউ বন্ধু আসবে। আপনাদের এমনিতেও বন্ধু থাকে, আপনি বন্ধুত্ব করতে খুব ভালোবাসেন এবং আপনারা তো জয়ফুল হন, এই জন্য স্মল সার্কেল থাকবে আপনাদের, কিন্তু সেই স্মল সার্কেলও বেস্ট ফ্রেন্ডশিপ পাবেন আপনি। কিন্তু লাভ বা ম্যারেজের ক্ষেত্রে আমি দুটোই খুব একটা সুবিধার দেখতে পাচ্ছি না। লাভের ক্ষেত্রেও বলি, মানে যারা প্রেম জীবনে রয়েছেন তাদের কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং, ইগো ক্ল্যাশেস এগুলো থাকতে পারে। ম্যারেজের ক্ষেত্রেও কিন্তু স্পাউস মানে ওয়াইফ বা হাজব্যান্ডের কিন্তু হেলথ নিয়ে একটা প্রবলেমস থাকবে, যাদের ম্যারেজ বলুন বা যারা এঙ্গেজমেন্ট করতে চাইছেন এই বছর একটু কিন্তু ডিলে আসবে, মানে দেরি হতে থাকবে, কথাবার্তা পিছাবে, নাহলে বিয়ের ডেট পেছোতে থাকবে এই বছরে। আর একটা কথা বলবো, একটা অ্যাডভাইস হিসেবে নিতে পারেন, সেটা হচ্ছে বিজনেসে এবারে কিন্তু স্টাডি ডিসিশন নিতে হবে, ইন্টেলিজেন্সি সেইখানে আপনাদেরকে কাজে লাগাতে হবে যারা বিজনেসম্যান মিথুন রাশির ক্ষেত্রে। কারণ এমার্জেন্সি ফান্ডস কিন্তু এবছর রাখতে হবে, ঘাবড়াবেন না, এমার্জেন্সি ফান্ডস রাখুন, যখনই প্রবলেম পড়বে হেল্প তো আপনি পেয়েই যাবেন, প্রবলেম কি। তবে আর একটা কথা বলবো, সবসময় সবার জন্য ভালো যায় না, সব বছর সবার জন্য ভালো যায় না, তবে আপনাদের যা বুদ্ধি, সেই বুদ্ধিটা যদি এই বছর আপনারা লাগিয়ে চলতে পারেন, আমার মতে মনে হয় আপনাদেরকে তো কেউ হারাতে পারবে না, সে যাই হোক না কেন। আর যেহেতু জুপিটারের পজিশন আমার চোখে যেটা পড়ছে এখনও অবধি, একটাই জায়গায় আমি আটকে যাচ্ছি, সেটা হচ্ছে জুপিটারের পজিশন 2nd হাউস, যেখান থেকে ওয়েলথ বিচার করা হয়, সেখানে যেহেতু থাকবে, তাই আপনাদের হয়তো হাতে টাকা না থাকলেও কোনো না কোনো দিক থেকে টাকা ঠিক এসেই যাবে, আর্নিংয়ের একটা আপনারা পথ পেয়েই যাবেন। তাই জন্য আমার মতে ওভারঅল কিন্তু নিউট্রাল থাকবে 2026 আপনাদের জন্য। তারপরে যে রাশিটার কথা আমি বলবো সেটা হচ্ছে কর্কট রাশি। আমার মতে আমি যা দেখতে পাচ্ছি আপনাদের গ্রহগত গোচর, সেই অনুযায়ী আমার মতে কর্কট রাশির জন্য কিন্তু ফ্যান্টাস্টিক ইয়ার,
যা দেখতে পাচ্ছি দেখুন, রাহু থাকবে আপনাদের 8th হাউসে, আপনাদের শনি থাকবে 9th হাউসে মানে ভাগ্যস্থানে। এছাড়াও আপনাদের কেতু কিন্তু 2nd হাউসে থাকবে, যেটা আপনাদের সিংহ রাশির ঘর। আর আপনাদের যে কর্কট রাশি বা লগ্ন যেটাকে বলা হয়, সেখানে কিন্তু বৃহস্পতি 2026-এ তুঙ্গ অবস্থায় থাকবে। মানে বৃহস্পতির একটা চরম কৃপা আপনাদের ওপর 2026-এ কিন্তু পুরো বছরটাই থাকবে। তো এক্ষেত্রে যদি আমি অ্যানালাইজ করি, যেটা আমি বললাম ফ্যান্টাস্টিক, ইটস আ ভেরি গুড ইয়ার ফর কর্কট রাশি। এছাড়াও আমি একটা কথা বলবো ফার্স্টেই, বাবার হয়তো আপনাদের ক্ষেত্রে মানে বাবার দিক থেকে আপনাদের একটু দেখে রাখতে হবে, বাবার শরীর বা হেলথ একটু খারাপ হতে পারে। ইভেন যাদের বাবা চাকরি বাকরি এখনও করছেন তাদের কেরিয়ারেও একটু ডাউনফল আসতে পারে এই বছর। কিন্তু আপনাদের বাবারা দেখবেন একটা জিনিস লক্ষ্য করে এই বছর একটু আধ্যাত্মিক লাইনে কিন্তু চলে যাবেন। তারা চাইবেন একটু জব করি, একটু আলাদা করে দেবেন সবার থেকে নিজেকে। বাবাদের মধ্যে একটা চেঞ্জেস আসবে, যেহেতু বৃহস্পতি গুরু, তারা চাইবে একটু নিজেরা একা হয়ে একটু মন্দির যাই, একটু জব করি, একটু সাধনা করি। এই ধরনের জিনিসগুলো আপনারা কিন্তু বাবাদের দিক থেকে দেখতে পাবেন, এইটা আমি দেখতে পাচ্ছি। আর আপনাদের ব্যাপারে যদি আমি বলি, আপনাদের পার্সোনাল লাইফ বলুন, কেরিয়ার বলুন, সবেতে কিন্তু গ্রোথ রয়েছে, যা আমি দেখতে পাচ্ছি। এই ইয়ারে আপনারা কিন্তু গ্রো করবেন সব দিক থেকে। আপনাদের স্যালারি বাড়বে, যারা ধরুন এই বছর 20,000 টাকায় স্যালারি পাচ্ছিলেন, তারা হঠাৎ করে স্যালারি গেন করে 60,000 টাকায় চলে যেতে পারেন। এই জিনিসটা হওয়ার একটা চান্সেস রয়েছে। প্রমোশন হবে কেরিয়ারে, যারা ধরুন গভর্নমেন্ট সেক্টরে আছে তাদেরও প্রমোশনের একটা যোগ দেখতে পাচ্ছি আমি। নিউ অপরচুনিটি দেখতে পাচ্ছি আমি জবের, যারা ধরুন জব ট্রাই করছেন তাদেরও নিউ অপরচুনিটি আসবে। যারা জব সুইচ করতে চান, ঠিক আছে, তাদেরও নিউ জবের রয়েছে। যারা ধরুন পড়াশোনা ছেড়ে দিয়েছেন তাদের আবার পড়াশোনা করার ইচ্ছা হবে, যেহেতু বৃহস্পতি তো জ্ঞান গুরু। তো পড়াশোনার না একটা মানে নিজের ইচ্ছা জাগতে থাকবে মনের মধ্যে যে আমি একটু পড়তে চাই। তো হায়ার স্টাডিজের দিকেও কিন্তু প্রচুর অপরচুনিটি থাকবে। আর হঠাৎ হঠাৎ মনে হবে নিউ কিছু শিখি, খালি ইন্টারেস্ট বাড়তেই থাকবে। যেহেতু একটা দেখুন কর্কট রাশি, চন্দ্রের ঘর, বৃহস্পতি গেছে, একটা গজকেশরী যোগের একটা রেজাল্ট তো আপনারা পাবেন। তো সেটা কিন্তু আপনাদের এই কুষ্টি থেকে যা বুঝতে পারছি, এডুকেশন ফিল্ড, কেরিয়ার ফিল্ডে কিন্তু বেশ ভালো গ্রোথ হতে চলেছে বৃহস্পতি থাকার জন্য। এছাড়াও আমি বিবাহের ক্ষেত্রে বলি, যারা অবিবাহিত তাদের কিন্তু 2026-এ অবশ্যই বলবো ভেবে দেখতে বিবাহের জন্য। বিবাহের যোগ কিন্তু এই বছর আপনাদের প্রবল, আপনাদের কিন্তু বিবাহ হয়েই যাবে যদি আপনারা চেষ্টা করেন এই বছর। আর যাদের ধরুন বিবাহ হয়ে গেছে তাদের জন্য একটা প্রবলেম থাকবে, তাদের ইনলজের থেকে একটু পারেশানি হতে পারে, ইনলজের থেকে একটুখানি খারাপ সম্পর্ক আপনারা পেতে পারেন, বা আপনাদের সাথে ইনলজের খারাপ সম্পর্ক হয়ে যেতে পারে। এটা একটা প্রবলেম আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, 2026-এ একটা ইম্পর্ট্যান্ট বিষয় কর্কট রাশির ক্ষেত্রে আমি বলবো কথা, আপনারা না খুব সহজে নজর লাগিয়ে ফেলেন, নজরটা আপনি খুব অ্যাট্রাক্ট করেন। 2026-এও এটাই হবে, কারণ আপনার তো গ্রোথ হবে। তো আশেপাশের মানুষজন কি করবে, আপনাকে নজর দেবে। প্রথম কথা শুনে রাখবেন, কাজ হলো কি হলো না কাউকে ঢিন্ডোরা পিটানোর দরকার নেই, কাউকে বলারই দরকার নেই কাজ হচ্ছে কি না হচ্ছে। শো অফ করতে যাবেন না, যেই বলে দেবেন যে আপনি এটা করতে যাচ্ছেন, পরবর্তীতে সেই কাজ কিন্তু হবে না। তো এই কথাটা মাথায় ঢুকিয়ে নিন, 2026 সালে আপনার মেন কাজ, আপনি মুখ জাস্ট বন্ধ, কাউকে কিছু বলার দরকার নেই। আজকে ধরুন আপনি একটা সোশ্যাল মিডিয়া চালান, আজকে ধরুন আপনার 2 লাখ সাবস্ক্রাইবার, হতেই পারে আপনার 2026 এটা 4 লাখ হয়ে গেল, কিচ্ছু বলার দরকার নেই কাউকে, চুপ থাকুন। নজর অ্যাট্রাক্ট করার দরকারই নেই, আপনাদের কিন্তু এটা খুব সহজে লেগে যায়। এটা একটা ভেরি ইম্পর্ট্যান্ট কথা আপনাদের জন্য 2026-এ, যেটা আমি বলার চেষ্টা করছিলাম অনেকক্ষণ ধরে। কারণ যেহেতু 8th হাউসে রাহু এই কাজগুলো করায়, আনসার্টেন থিংস আপনার সামনে আনিয়ে দেবে, যেটা আপনি ভাবতেও পারবেন না, এমন এমন ঘটনা আপনার সামনে এসে যাবে। হ্যাঁ, সেটাকে আপনাকে সেইভাবে সেই সিচুয়েশানে হ্যান্ডেল করতে হবে। কারণ আমার মতে মনে হয় আনপ্রেডিক্টেবল থিংসের জন্য একটু প্রিপেয়ার থাকা আগে থেকে ভালো, তাই আপনি বলে দিলাম আপনাদেরকে। হেলথ ওয়াইজ কিন্তু প্রবলেম পাবেন, যেহেতু 8th হাউসে রয়েছে রাহু। প্রথমেই বলবো হচ্ছে রাহুর কারণের জন্য গলার দিকের প্রবলেম হয়, গলা থেকে নানা রকম প্রবলেম হতে, গলা বসে যাবে, গলায় ঠান্ডা লাগবে। তো অনেকে থাইরয়েডের প্রবলেম হতে পারে, ঠিক আছে। পেলভিক এরিয়া মানে বডির একটু নিচের পোর্শনটায় মাঝখানের দিকে, ওইখানে একটা প্রবলেম হতে পারে। পায়ের ব্যথা অনুভব করতে পারেন, যেহেতু কেতু 2nd হাউসে বসে আছে। এছাড়াও ইউটিআই মানে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, এই রিলেটেডও কিন্তু কিছু প্রবলেমস আপনাদের থাকতে পারে। এছাড়াও আর একটা তো প্রথমেই বলেছি,
বলেছি বাবার শরীরের দিকে কিন্তু অবশ্যই ধ্যান দিতে হবে আপনাদেরকে। মানি বা ফাইন্যান্সের ক্ষেত্রে যা বললাম, বৃহস্পতি কৃপায় পুরো অ্যাবান্ডেন্স থাকবে। আপনাদের ধরুন কর্কট রাশির ব্যক্তিদের কোনো ধরুন জন্মগত কোনো দোষ রয়েছে কুণ্ডলিতে, 2026-এ গুরুর কৃপায় কিন্তু সেই দোষটাও ঢাকা পড়ে যাবে, অনেকটা এরকম ধরনের ঘটনা ঘটবে। চাকাটা একটু ঘুরবে, আপনাদের ভাগ্যের গ্রোথ হবে, খরচা থাকবে, যতটা কিপটেমি করবেন মানে টাকা ইনকাম করতে পারবেন না। তাই বলবো হাত খুলে খরচা করুন, 2026-এ সেই রকম ধরনের কিন্তু আপনারা পেতে পারেন। হয়তো এখন আপনার মনে হচ্ছে আজকে 10 টাকার চা খাবো, কাল যদি আমি সেটা না করতে পারি, এই মেন্টালিটিটা রাইট নাও আপনাদের হয়ে গেছে, মানে এমন দিন দেখেছেন। 2026-এ সেই সিচুয়েশানটা একটু হলেও বদলাবে, একটু দেখে নেবেন, সেটা আপনারা নিজেই বুঝতে পারবেন। নভেম্বরের 30 তারিখের পর থেকেই বুঝতে চেষ্টা করবেন সেটা, এই বছরেই। আর 2026-এ আর একটা যেটা আমি বললাম মেন ফোকাস, সেটা হচ্ছে আপনাদের কাজই হচ্ছে নিউ কিছু শেখা আর নিউ কিছু অ্যাচিভ করা, সেটা আপনারা করবেন বৃহস্পতির কৃপায়, সেটা আর বলার কোনো মানে আশাই রাখে না। বাস, তারপরে আমি যে রাশিটার কথা বলবো সেটা হচ্ছে সিংহ রাশির কথা। রাশিকে প্রথমেই আমি বলবো ফার্স্টে একটাই কথা, যে আপনাদের কিন্তু শনির ঢাইয়া চলছে, যেটা আপনাদের 2025 সালে শুরু হয়েছে, আর 2027-এর জুন মাস অবধি কিন্তু আপনাদের চলবে এটা। তো চলবে মানে আপনারা এখন যে সিচুয়েশানটা দেখতে পাচ্ছেন সেটা খুব কম। আপনারা যদি জেনে থাকেন মঙ্গল দেব যিনি, তিনি হয়তো আপনাকে ডাইরেক্টলি ছুরি মেরে দেবেন, কিন্তু যে শনিদেব আছেন তিনি সানায় সানায়, মানে আস্তে আস্তে সব কিছু করেন, কাজ করেন আস্তে আস্তে। তো উনিও আপনাকে ছুরিটা একটু ধীরে ধীরেই মানে মারবেন। যেমন বারবিকিউ হয় আস্তে আস্তে ধীরে ধীরে গরম করে, সেরকমই আপনাদেরকেও এখন ওই লোহা পেটানোর কাজের মতোই করা হচ্ছে, মানে লোহাকে এখন গরম করা হচ্ছে, তারপরে গিয়ে তাকে কি বানানো হবে সেটা শনিদেব বিচার করবেন। এরকম ধরনেরই ম্যাটার যা চলছে রাইট নাও আপনাদের সিচুয়েশান। তাই বলবো যে আপনাদের রাশিতে মানে আপনাদের ওপর অলরেডি তো অনেক কিছু চলছে, তো আপনারা অলরেডি হোপলেস। ইভেন এটাও আপনারা জেনে নিয়েছেন যে 2026-এ আমাকে কি করতে হবে, কিভাবে চলতে হবে, আমার বলার কোনো দরকার নেই, কারণ অলরেডি 2026 রাজার বছর, সূর্যের বছর, আপনারাও সূর্যেরই জাতক, আপনারাও রাজা। তো আপনাদের মাইন্ডসেটটা হয়ে গেছে অলরেডি তৈরি, আপনাদের বেশি টাইম লাগে না কোনো লেসান শিখতে। তো শনিদেব এই বছরে যা শিখিয়েছে সেই অনুযায়ী আপনাদের একটা মেন্টালিটি হয়ে গেছে যে আমাকে এইভাবে চললে আমি ঠিক হতে পারবো। আপনাদের মধ্যে এমনও ধারণা এসে গেছে যতটা চুপ থাকবো ততটা ভালো, কারণ আপনারা তো ধীরে ধীরে চোখটা এমন খুলেছে যে চারিদিকের মানুষজন চিনতে শিখে গেছেন যে কীরকম হতে পারে। তো আর একটা বলবো যে 2026-এও আপনাদের মাইন্ডের মধ্যে এই জিনিসটা থাকবে। হ্যাঁ, হয়তো এমনও দেখা যাবে আপনাদের মাইন্ডের মধ্যে এভরি টাইম কনফিউশন আর ডাউট থাকবে, কাউকে দেখলেই খালি ডাউট হয়ে যাবে। চাকরি বাকরির ক্ষেত্রে ইভেন ধরুন কাজে গেছেন, কাজের এই স্টাফ আপনাকে এটা কিছু বললো, মানে ভালো কথাই, সেক্ষেত্রেও আপনি হয়তো তাকে ডাউট করতে থাকলেন, মানে মনের মধ্যে এই জিনিসটা না ঢুকে গেছে, কাউকে বিশ্বাস করা যায় না, মানে সিংহ রাশির ক্ষেত্রে এখন হয়ে গেছে, বিশ্বাস করতে, বাড়ির লোককেও বিশ্বাস করতে পারছে না, যা হয়েছে আপনাদের সাথে। ভালো জিনিস এটা, চোখ যত খুলবে তত ভালো। ম্যারেজের ক্ষেত্রে যা বুঝতে পারছি বা লাভ, সব কিছু একসাথে আমি বলতে চাই, বা পার্টনারশিপ যারা বিজনেস করতে চান দেখে শুনে করুন, যতটা নিজের মাথা ঠান্ডা করে রাখবেন তত ভালো, না হলে কিন্তু ঝগড়া দেখা দেওয়ার যোগ আমি দেখতে পাচ্ছি। মতের মিল হবে না আপনাদের, তাই জন্য আমার মনে হয় যেরকম ভরসা রাখছেন না সেরকম ভরসা না রাখাই উচিত। এক্সপেকটেশন একদম নয়, এক্সপেকটেশন রাখলেই সেখানে কিন্তু ধোঁকা খাবেন। আর পিঠ পিছে অনেক শত্রু হবে, সামনে বলার ক্ষমতা রাখে না তারা, আপনার পিঠ পিছে কিন্তু খঞ্জার লাগানোর কিন্তু চেষ্টা করবে। তো সেই ভেবে কিন্তু একটু পথে চলবেন সিংহ রাশির মানুষরা। জবের ক্ষেত্রে যারা চাকরি করেন সেখানেও অনেক শত্রু পাবেন, ঠিক আছে, পলিটিক্স করবে, তাই বেটার একা চলা, নিজের উইকনেস কাউকে না দেখানো, এটাই ভালো। শক্ত হয়ে যেতে হবে, যেটা আপনারা অলরেডি হয়ে গেছেন। দুঃখী হয়ে, হোপলেস হয়ে, হেল্পলেস হয়ে আমার কিছু হবে না, এই মেন্টালিটিটা আনবেন না। সিংহ রাশির মানুষ সিংহের মতো আচরণ করবেন, সিংহ পড়ে যায়, সিংহকেও অনেক সময় অনেক কিছু কেটে ফেলে তারপরেও সে উঠে দাঁড়ায়, তাই আচরণটা ওরকম রাখবেন, একদম হোপলেস হবেন না, ডিমোটিভেট হবেন না, এটাই বলবো। কারণ শনি কিন্তু আপনাদের চোখ খুলিয়ে দিচ্ছে, তো এটা তো আপনাদের ভালো। আমার তো মনে হয় না শনিদেব আপনাদের সাথে খারাপ কিছু করছেন।
যা করতে হবে নিজেকেই করতে হবে, এটুকুনি ভেবে রেখে দেবেন। আর সব থেকে বলবো হচ্ছে দেখুন, যখন আমরা কোনো সিনেমা দেখি বা গিয়ে দেখি, যখন হিরো যখন লড়াই করে তখনই কিন্তু আমরা মজা পাই, কারণ সে যত চ্যালেঞ্জেস পাবে তত তো টিআরপিটা হাই হবে। আপনাদের ক্ষেত্রেও কিন্তু এখন সেটাই হচ্ছে, টিআরপি হাই করার জন্য চ্যালেঞ্জেস দিচ্ছে, টিআরপি হাই হয়ে গেলেই ঠিক হয়ে যাবে সব কিছু, এরকম ব্যাপার। অলরেডি যদিও বা আপনারা এটা বুঝেও গেছেন, কারণ আপনারা তো রাজা, সেটাই বলবো, এরকমই রাখবেন। এই স্ট্রেসটা অনেকে হয়তো নিতে পারবেন না, তো এই স্ট্রেসটা থেকে বের হওয়ার জন্য অনেকে হয়তো অনেক রকম অ্যাডিকশানে চলে যেতে পারেন, স্মোকিং বলুন, অ্যালকোহল জাতীয় বা মদ জুয়া এইসব ম্যাটারে ঢুকে যেতে পারেন। শুনির ঢাইয়া চলছে, শুনির সব সময় দৃষ্টি, যদি ভাবেন আমি কোনো ফল পাবো না, একদম না, সঙ্গে সঙ্গে ফল পাবেন এগুলোর। কিন্তু হেলথ ইস্যু কিন্তু সব থেকে বেশি হতে পারে মেন্টাল স্ট্রেসের কারণে এইসব জায়গায় গেলে। তাই বলবো এইগুলো থেকে দূরে যাওয়া, এই থাকাই ভালো। অনেকেই হতে পারে মনটা ওইদিকে টানবে, বেশিরভাগ ক্ষেত্রে যে ওই দিকটায় চলে যাই, নিজেকে একটুখানি হালকা রাখি, বা বন্ধুরা আপনাকে ফোন করে ডাকলো এইদিকে আয়রে, না, একদম না, এসব ম্যাটারেই নেই এখন। যত দূরে থাকবেন শনিদেবের কর্মফল থেকে বাঁচবেন তত, এইটাই আমি বলবো। আর একটা যেটা আমি বলবো সেটা হচ্ছে, হ্যাঁ আপনাদের খরচার দিকটা যেটা দেখছি, খরচা থাকবে, কিন্তু লস হতে পারে বিজনেস যারা করছেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছি। অনেকে ফ্যামিলিগত কারণে, ফ্যামিলি প্রেশারের কারণে অনেকের কিন্তু টাকা খরচা হওয়ার যোগ দেখতে পাচ্ছি, মানে ফ্যামিলিগত দিক থেকে। ট্রাভেলের ইয়োগও রয়েছে, হ্যাঁ অনেকের ফরেন ট্রাভেলসও রয়েছে, কিন্তু সেটা অনেক বেশি নয়, আপনাদের এই বছর ট্রাভেলসটা অল্প থাকবে। হেলথ রিলেটেড ইস্যুর মধ্যে যা দেখতে পাচ্ছি, পায়ের প্রবলেম থাকবে, কারণ কেতু আপনাদের ঘরে বসে আছে, পায়ে প্রচণ্ড ব্যথা দেবে, মেন্টাল স্ট্রেস দেবে, একা থাকতে পছন্দ করবেন, ফ্রাস্ট্রেশন হবে, এইগুলো কিন্তু হবে। ব্লাড রিলেটেড প্রবলেম হতে পারে, ঠিক আছে, মাথার ব্যথা, জ্বর, সর্দি, কাশি, সারা বছর কিন্তু এই জিনিসগুলো নিয়ে একটু প্রবলেম হতে পারে। আর একটা বলবো, ইগো একটু কমাতে হবে, রাগও একটু কমিয়ে ফেলতে হবে। যাদের রাগ ইগো নেই তারা খুবই ভালো, তবে যেটা সেলফ রেসপেক্টের ওপর কথা আসে সেক্ষেত্রে কিন্তু একটু অ্যাটিটিউড দেখানোই বেটার আমার মতে মনে হয়। এছাড়াও আপনারা তো এমনিতে লয়াল সৎ মানুষ, আপনাদের ক্ষেত্রে সেরকম প্রবলেম হবার নেই, বেশ মোটামুটি নিজেরা একদম রাজার মতো থেকে বছরটা কাটিয়ে ফেলুন, এটাই বলবো। তারপরে আমি যে রাশিটার কথা বলবো সেটা হচ্ছে কন্যা রাশির কথা। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু আমি বিজনেস যারা করেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছি একটু স্লো গেলেও আপনারা ম্যানেজ করে ঠিকঠাক নিয়ে যেতে পারবেন। হ্যাঁ, রেভিনিউ বা ফাইন্যান্সে একটু লস হবে, গ্রোথও কম থাকবে, যেটা আপনারা অলরেডি এখন থেকেই ফেস করতে করে ফেলেছেন, যেহেতু 12 হাউসে কেতু। আর বলবো আননেসেসারি খরচা একদম করবেন না ইয়ারে। কেউ টাকা দিয়ে দিল, সরি চেয়ে নিল বলে আপনাকে টাকা দিয়ে দিতে হবে, সেক্ষেত্রে একদম করবেন না। এমনও দেখা যেতে পারে আগে আপনার কাছ থেকে কেউ 2 টাকার কাজটাকে 10 টাকায় নিত, এইগুলোকে আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে আপনার কাছ থেকে কে টাকা নিত, যাতে করে এই বছর আপনি টাকাটা সেভ করতে পারেন আপনার ফিউচারের জন্য। এই বছরে যদিও বা 2026-এ কন্যা রাশির মধ্যে একটা মানে ভেতরে ভেতরে ইয়া আসতে পারে ইন্টারেস্ট, যে ফিউচারে আমি কি করব, ফিউচার সম্বন্ধে কিন্তু এই বছরে কন্যা রাশির মানুষরা একটু ভাববেন। অনেক দিন ভাবেননি, এবার একটু ভাববেন যে কি করতে পারি আমি, প্রপার্টির ব্যাপারে কি করতে পারি, গাড়ি কেনার ব্যাপারে কি করতে, এগুলো ভাবুন, আপনাদের ভাবতে হবে নিজেদেরকে নিয়ে। ম্যারেজের ক্ষেত্রে যা দেখতে পাচ্ছি, অনেকের ম্যারেজের ডেটে ডিলে হতে পারে, ঠিক আছে। হেলথ ইস্যুর ক্ষেত্রে দেখতে পাচ্ছি পেট বা পায়ের প্রবলেম থাকবে, আদারওয়াইজ সেরকম থাকবে না। তবে এই বছর আপনার শত্রু কোনো ক্ষতি করতে পারবে না, শত্রুরা চাইবে সামনে থেকে এসে ক্ষতি করে দিই, কিন্তু আপনি তো শত্রুর জম অলরেডি, আপনার ক্ষতি কেউ করতে পারবে না। হ্যাঁ, 2026টা ফিউচার নিয়ে ভাবার আপনাদের জন্য মেনলি আমি যা দেখতে পাচ্ছি। হেলথের দিকে আর একটা আমি বলতে চাই অ্যাড করে, যেটা আমি বলিনি, সেটা হচ্ছে আপনাদের ওয়েটটা না একটু বাড়তে পারে। অনেকের হতে পারে কন্যা রাশির মানুষ একটু রোগা আছেন, 2026-এ হঠাৎ করে ওয়েটটা গেইন হয়ে গেল, তো একটুখানি ইয়োগা মেডিটেশান এগুলো একটু করবেন, জিম টিম করে একটু ওয়েটটাকে ঠিকঠাক রাখবেন, নাহলে ওবেসিটি রিলেটেড কিন্তু কিছু প্রবলেম আসতে পারে, ফ্যাট রিলেটেড, ঠিক আছে, টেনশন থাকবে। তবে এমন কিছু মানে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আর একটা হতে পারে, আপনারা তো অনেক সময় যেতেই পারেন, অনেক হসপিটালে গেলেন বা কোনো বাইরের ধরুন হাঁটতে কোথাও গেলেন, সেক্ষেত্রে আপনাদের এয়ার বোর্ন ডিজিজের কিন্তু একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, মানে এয়ার রিলেটেড, সেখান থেকে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া এসে আপনাদের কিন্তু লাংসে একটু ক্ষতি করে দিতে পারে। তাই জন্য বেশিরভাগ ক্ষেত্রে যেখানেই যাবেন না কেন মাস্কটা কিন্তু ইউজ করবেন, সেটা আমি দেখতে পাচ্ছি। 2026-এ আপনাদের কিন্তু ঠাকুরের ওপর ভরসা কিন্তু বাড়তে চলেছে, অলরেডি বেড়ে গেছে, আপনারা একটুখানি ধার্মিক হয়ে থাকেন, এছাড়াও আপনাদের বাড়বে, কারণ
কারণ কেতু 12 হাউসে মানে আধ্যাত্মিক স্থানে প্রচণ্ড যাবেন, মানে স্পিরিচুয়াল প্লেসগুলো যত আছে সব ট্রাভেল করার ইচ্ছা থাকবে 2026-এ। মানে মন্দির বলুন, মসজিদ বলুন, গির্জা, সবেতে আপনাদের আপনাদের একটা প্রেজেন্স থাকবে 2026-এ, আপনাদের ওটাই মেন ফোকাস, ঠিক আছে? আপনাদের একটা মেন্টালিটি এটাও হবে 2026-এ যে আমি কারোর হেল্প এবারে নেব না, যাদের হেল্প নিয়েছি তাদের হেল্পগুলোই মিটিয়ে দেবো। কারোর কাছে ধরুন আপনার কোনো ধার আছে বা কোনো জায়গায় লোন আছে, আপনাদের 2026-এ একটাই মেন্টালিটি হয়ে যাবে যে এইগুলোকে আমাকে মিটিয়ে বাবা এবার এখান থেকে আমাকে বেরিয়ে আসতে হবে। 2026-এ এই মেন্টালিটিটা কিন্তু আপনাদের মধ্যে হবে। অলরেডি আপনাদের মধ্যে এটা শুরু হতে চলেছে। 7th হাউসে আপনাদের শনি থাকবে, তাই জন্য সিনিয়র সিটিজেনের ক্ষেত্রে আমি যা দেখতে পাচ্ছি তাদের পায়ের বা হাড়ের সমস্যা মানে কিন্তু ভুগতে হতে পারে। হঠাৎ ধরুন পিঠে ব্যথা বা কোমরে ব্যথা এগুলো হতে পারে। তো হেলথটা আপনারা কিন্তু অবশ্যই দেখে রাখবেন, এটাই বলবো। ওভারঅল নিউট্রাল যাবে, খুব একটা প্রবলেম নেই। আপনারা বুদ্ধিমান মানুষ, সব থেকে বুদ্ধিমান, সব কিছু ঠিক করে নেবেন, এটা আমি মনে রাখি। তারপরে আমি যে রাশিটার কথা বলবো সেটা হচ্ছে তুলা রাশির কথা। 2026 কিন্তু অনেক চেঞ্জেস আনতে চলেছে আপনাদের জীবনে। প্রথম কথাই বলবো, আপনারা ব্যালেন্স করেন মানি, কিন্তু কিছু কিছু জায়গায় ইমব্যালেন্সও করে ফেলেন, মানে বুঝতে পারেন না, মাথায় রাখতে পারেন না ম্যাটারটা। আর একটা কথা, এক্সপেকটেশান একদম না। 2026-এ এক্সপেকটেশানের জন্যই আপনি মার খাবেন যদি রাখেন। মনের মধ্যে একটা জায়গাতেও যদি রাখে যে এর জন্য আমি করলাম আর এসে আমাকে পরের দিন এসে মিষ্টি খাওয়াবে, বাস ওখানেই গেল। ওইটাই তো দেখতে পাচ্ছি না, ঠিক আছে? সার্টেন চেঞ্জেস হবে লাইফে, বুঝতেই পারবেন না, হকচকিয়ে যাবেন পুরো। ভয়ের কিছু নেই এমন কিছু, জাস্ট মানুষের থেকে দূরে থাকতে বলবে, এইটাই, ঠিক আছে? মানুষের থেকে বড় ভয় তো আর কিছু নেই পৃথিবীতে। মানুষকে বিশ্বাস করা, বিশেষ করে, যেটা আপনারা ফটফট করে ফেলেন। হ্যাঁ, আপনাদের জবের ক্ষেত্রে বা কেরিয়ারের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে ট্রান্সফার হতে পারে জবের ক্ষেত্রে, বা লোকেশন চেঞ্জ হতে পারে। ধরুন কেউ রেন্টেড হাউসে রয়েছেন, রেন্টেড হাউস চেঞ্জ হলো, এই বছর করেননি, পরের বছর হবে। যারা এই বছর করে ফেলেছেন তাদের আর দরকার নেই। জবের চেঞ্জ হতে পারে, এমনও হতে পারে জবের জায়গায় পারেশান হয়ে গেছে, নিজের থেকে ইচ্ছা করে ছেড়ে দেবেন, এরকমও হতে পারে। 2026-এর মধ্যেই হবে। 2026-এ না আপনাদের একটা মেন্টালিটি হবে যে কারো সেবা করি, সেবা করার মন খুব হবে। এনজিও করবেন, মানুষের সেবা করবেন, দান ধ্যান করবেন, মন্দিরে দেখা যাবে আপনি দান করছেন। এছাড়াও দেখবো গরিব মানুষ, গরিব ভিখারি মানুষদের আপনি দান করছেন। 2026-এ এই মেন্টালিটিটা আপনাদের মধ্যে একটু আসতে চলেছে। লাভ রিলেশনের ক্ষেত্রে বলবো ব্রেকআপস হওয়ার চান্সেস আছে, অবজার্ভ করেই তবে সিদ্ধান্ত নিয়েই কিন্তু রিলেশনে যাবেন। আর একটা কথা, সেকেন্ডলি ম্যারেজে ডিলে হওয়ার চান্সেস রয়েছে, ম্যারেজের টাইম ডেট পেছাবে, ঠিক আছে? স্টাডিতে এবছর মানে পড়াশোনায় মন বসানোর যতই চেষ্টা করুন না কেন, এই বছর একটু সেটা করতে প্রবলেম হবে। লেজিনেস আসবে, মানে সবসময় অলসতা ফিল হবে, যে ইচ্ছা করছে না। কাজের ক্ষেত্রেও এটা আপনি 2026-এ প্রথম থেকেই, শুরু থেকেই দেখতে পাবেন যে একদম ভালো লাগছে না, মনটা বসছে না, মনটা সবসময় চঞ্চল। ফ্রেন্ডশিপ ভাঙবে, ফ্রেন্ডস করার দরকার নেই এই বছর, এটাই বলবো। ফ্রেন্ডস থেকে যত দূরে থাকা যায় বেটার, একা থাকুন, একলা চলো রে, এরকম মনোভাব নিয়ে। আপনাদেরও বলবো একটাই কথা, মেষ রাশির মতো ম্যানিফেস্টেশন করুন, ম্যানিফেস্টেশনে এই বছরটাকে কাটিয়ে দিন। উনাদের বলেছিলাম ঘুমাতে যাওয়ার আগে বারবার ভাবার জন্য, আপনাদের বলবো লিখতে। আপনারা যেটা চান জীবনে সেটা প্রতিদিন একটা খাতায়, মানে ডেলি একটা জার্নাল বানিয়ে ফেলুন, সেখানে ডেলি লিখুন, এটা আমি চাই, এই গাড়ি আমার চাই, 5 বছর পর নিজেকে আমি এই জায়গায় দেখতে চাই। এভরি টাইম লিখতে থাকুন, ম্যানিফেস্টেশন করুন সবসময়, কারণ আপনাকে নিজেকেই নিজের জীবনে করতে হবে। এই বছর আমি যা দেখতে পাচ্ছি, অনেকের আপনি হেল্প করবেন, কিন্তু তারাই আপনার কিন্তু ক্ষতি করবে। এটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট 2026-এ। তাই কারোর হেল্প করার আগে আগে নিজের হেল্পটা করুন, এটা কিন্তু আমি বলে দেবো। আপনি হয়তো মন থেকে তার সাথে ইমোশনাল অ্যাটাচ হয়ে গিয়ে ভাববেন হেল্প করে দিলাম, পরের দিন এসে ওই হয়তো আমাকে খুব ভালো ভালো কথা শোনাবে, একদম না। এক্সপেকটেশনের একদম মা ব্যান হয়ে যাবে, একদম সত্যি কথা বললাম যেটা, ঠিক আছে? কথাটা খারাপ লাগলো, তাই জন্য বলবো এক্সপেকটেশন ভাঙবে। তাই অনেক মানুষ চিনতে শিখবেন 2026-এ, কিছু হোক বা না হোক, চোখ পুরো খুলে যাবে, মানুষের আসল রূপ বেরিয়ে আসবে আপনার সামনে। তো আমি বলবো কাউকে হেল্প করার আগে নিজের কথা ভাবুন, নিজেকে হেল্প করুন, নিজের কেরিয়ারে ফোকাস করুন। যত কেরিয়ার ওরিয়েন্টেড থাকবে 2026 তত ভালো, কারণ নিউ অপরচুনিটিস কিন্তু আপনাদের থাকবেই 2026-এ।
আর যেটার কথা বলবো 6th হাউসে শনি থাকবে, সেক্ষেত্রে লিভারের জন্য আমি বলবো যে আপনাদেরকে একটু লিভার, লাংস, কিডনি এই 3টে রিলেটেড কিন্তু প্রবলেমস লাইফে আসতে চলেছে। এই দিকগুলো কিন্তু একটু ধ্যান রাখবেন নিজের শরীরের দিকে, ঠিক আছে? 2026-এ আপনার এরকমই ইচ্ছা হতে পারে অনেকের, ইভেন এখন থেকে হতে চলেছে যে জব ছেড়ে দিই বিজনেস করব। এই ধরনের মেন্টালিটি কিন্তু 2026-এ তুলা রাশির মানুষদের থাকবে, বেশ ভালো। তবে আমি বলবো পার্টনারশিপের বিজনেসে যাবেন না। আর একটা কথাও আমি বলবো, যেহেতু কেতুর পজিশন খুব একটা আপনাদের এই মুহূর্তে ভালো নেই, পার্টনারশিপের বিজনেস এই জন্য বারণ করছি, ধোকা খেতে পারেন, লস হবে প্রচণ্ড। আর নিজে শুরু করতে পারেন, কিন্তু 2026টা শুরু করার জন্য নয়, 2027-এ শুরু করতে পারেন, বা 27-এর আগেই শুরু করতে পারেন। ভেবে ভেবে সময়টাকে ওয়েস্ট করবেন না, এই কথাটা আমি বলতে পারি 2026-এর। এটা কিন্তু একটা বড় অ্যাডভাইস। আর যেগুলো বললাম পুরো পুরো ভালোভাবে একটা খাতায় নোট করে নিন, আর ভাবতে থাকুন কি কি করবেন 2026-এ। তারপরে যে রাশিটার কথায় আমি আসবো সেটা হচ্ছে বৃশ্চিক রাশি, মিস্টিরিয়াস রাশি আমাদের রাশিচক্রের। বেশ ভালো যাবে আমি যা দেখতে পাচ্ছি 2026-এ আপনাদের কিন্তু। তবে ঘর বলুন বা কাজ বদলের কিন্তু একটা যোগ রয়েছে। অনেকেই আছেন এখনো অবধি ঘর বদল করেননি, মানে রেন্ট হাউসে থাকেন বা প্রপার্টি কিনতে চান, তাদেরও ঘর বদল বা লোকেশন বদল এক্ষেত্রে হচ্ছে, সেটাও দেখছি। হ্যাঁ, নিউ লোকেশানে শিফট হবেন আপনি, নিউ বিজনেস অপরচুনিটি, নিউ জব অপরচুনিটিস আসবে 2026-এ, সেটা দেখতে পাচ্ছি। আপনার বাড়িতে নিউ ফার্নিচার আসবে, নিউ গ্যাজেটস আসবে, নিউ দেখা যাবে হচ্ছে ইলেকট্রনিক্স জিনিস আসছে আপনার জীবনে, ঠিক আছে? এমনকি এটাও হতে পারে আপনার বাড়ির ইলেকট্রনিক্স খুব খারাপ হয়ে যাবে 2026, হঠাৎ হঠাৎ বাল্ব খারাপ হয়ে গেল, হঠাৎ হঠাৎ ফ্রিজ খারাপ হয়ে যেতে পারে, এইগুলো হবে। তার সাথে সাথে আপনি কি ইনভেস্ট করবেন, সেগুলোকে রিপেয়ারমেন্ট করবেন। তো বলতে পারা যায় যে বাড়িতে রিনোভেশন এবং রিপেয়ারমেন্ট এইগুলোর মেনটেন করার জন্য আপনার একটু কিন্তু খরচা হতে পারে, কিন্তু এই নয় যে আপনার প্রচণ্ড লস হবে, হিউজ এক্সপেন্সেস থাকবে 2026-এ, এরকম কিন্তু সবটাই আপনার কিন্তু ফ্যামিলি ওরিয়েন্টেড থাকবে, নিজের মানে সুবিধার জন্য, সেটা দেখতে পাচ্ছি আমি। তবে আর্নিংস বেশ ভালো থাকবে। হ্যাঁ, আপনার ধার্মিক মানে আধ্যাত্মিক লাইন বা বিজনেসের দিক থেকে কিন্তু এই বছরে আর্নিংসের আমি ঝোঁক দেখতে পাচ্ছি। এছাড়াও আপনার কিন্তু এই বছরে ইচ্ছা হবে একটু নিজের কিছু জিনিস করি, নিজের পছন্দের কিছু জিনিস করি বা নিজের বিজনেস খুলি। 2026-এ এরকম মেন্টালিটি আপনার কিন্তু হতে চলেছে। হ্যাঁ, তবে 2027 সাল আপনাদেরও বলবো 2026 সালে হঠাৎ করে কিছু সিদ্ধান্ত নিয়ে কিছু শুরু করবেন না। 2027 সালটা আপনাদের কিন্তু কিছু শুরু করার, নিউ জব বলুন বা নিউ বিজনেস যদি শুরু করতে চান, 2027 সালটা সেক্ষেত্রে ভালো। কারণ আপনার রাশি থেকে যদি দেখতে পাই আপনাদের 10th হাউসে কিন্তু কেতু বসে আছে, এক্ষেত্রে কেতু কিন্তু এখানে স্টেবল হতে আপনাকে দেবে না, তাই জন্য অনেকের পলিটিক্স এখানে কাজ করবে। তাই বলবো 2027-এ যদি এই ধরনের মেন্টালিটি নিয়ে শুরু করেন বেশ ভালো। 2026 সালটা স্টেবল থাকুন যে কাজে রয়েছেন, একদম মেন্টালিটি একদম চেঞ্জ করবেন না। হ্যাঁ, এই বছরে আপনাদের একটা মেন ইন্টারেস্ট হবে পুরনো জিনিসের ওপর, একটু অ্যান্টিক জিনিস মনে হবে কিনি, বা একটু পুরনো ধরনের জিনিস শুনি, বা পুরনো ধরনের সিনেমা দেখি। অ্যান্টিক জিনিসের ওপর না, পঞ্চমে যেহেতু শনি, যেন শনি পুরনো জিনিসের ওপর ইন্টারেস্ট আনে, তো আপনারও না ওল্ড জিনিসপত্রের ওপর একটুখানি না ইন্টারেস্টটা বাড়বে। আপনাদের ট্রাভেলের দিক থেকে যদি দেখতে পাই আপনাদের সমুদ্রজনিত মানে ট্রাভেলটা বেশি রয়েছে এবারে, আর অনেক ট্রাভেল যোগ আছে, সোলো ট্রাভেল বলুন, ফ্রেন্ডসদের সাথে, ফ্যামিলির সাথে বেশ রয়েছে। এই বছর না আপনি বাবার দিক থেকে ফাইন্যান্সিয়ালি বেশ হেল্প পাবেন, যা দেখতে পাচ্ছি আপনার এখানে। এছাড়াও আপনার 2026-এ বৃশ্চিকের কিন্তু হেলথে খুব একটা প্রবলেম যাবে না। বৃশ্চিক এখন হেলথ নিয়ে প্রচণ্ড কনসিয়াস হয়ে গেছে, কারণ এরা জানে মঙ্গলের জাতক, তো মঙ্গলের মানুষদের একটু মানে পেটের সমস্যা হয়, তাই এই জন্য এরা একটুখানি নিজেকে কনসিয়াসনেস করে ফেলেছে, তাই জন্য হেলথটা ইমপ্রুভমেন্ট বেশ থাকবে, অতটা প্রবলেমস থাকবে না। পেটের সমস্যা থাকবে সেটা ভেবে চিন্তে খাওয়া দাওয়া করাটা বেটার। আর আপনারা তো অলরেডি ধার্মিক বলুন, তো আধ্যাত্মিক দিকটায় কিন্তু প্রচণ্ড ঝোঁক বাড়বে, মন্দিরে যাওয়ার ক্ষেত্রে বলুন, মন্ত্র চান্টিং এইগুলো কিন্তু প্রচণ্ড আপনাদের মধ্যে ঝোঁকটা থাকবে। তবে বলবো হ্যাঁ, আপনাদের মধ্যে একটা লেজিনেস কাজ করবে, মানে অলসতা কাজ করবে, যে কাজের ইচ্ছা নেই, সেটা ছাড়াও 2026-এ আপনাকে কাজ করতে হবে, কাজ করে নিজেকে এস্টাবলিশ করতে হবে, এটাই কিন্তু আপনাদের মোটো 2026-এ থাকবে। তো এটা ফলো করুন, খুব ভালো যাবে, খুব একটা খারাপ না, খারাপ দেখতেও পেলাম না আমি। তারপরে যে রাশিটার আমি কথায় চলে আসবো সেটা হচ্ছে আমাদের আর একটা রাশি, খুব ভালো রাশি, ধনু রাশি।
আপনাদেরও কিন্তু শনির ঢাইয়া চলছে সিংহ রাশির মতো, সিংহ আর ধনু চলছে। সেই ক্ষেত্রে যা দেখতে পাচ্ছি আপনার মায়ের হেলথের একটুখানি প্রবলেমস থাকবে, ফ্যামিলি রিলেটেড একটু ঝামেলা থাকবে, ফ্যামিলিতে ধরুন কোনো ক্লোজ মানুষের সাথে আপনার একটু ঝামেলা লেগে গেল 2026, এরকম ঘটনা থাকবে। মুখ বন্ধ রাখবেন, দরকারই নেই ওইসব ম্যাটারে যাওয়ার, ঠিক আছে? এমনও হতে পারে আপনি ঘর থেকে একটু দূরে গিয়ে কাজ করলেন, বাড়ি থেকে, যেহেতু শনির পজিশন অনুযায়ী আপনাকে যা বোঝা যাচ্ছে ঘরের থেকে দূরে থাকাই এই 2026-এ ভালো। তাই জন্য আপনার কাজের লোকেশন বা ঘরের লোকেশন কিন্তু বদল হতে পারে। আপনার কিন্তু এই বছর প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করলে, মানে প্রপার্টির একটা যোগ রয়েছে, হয়তো এমনও হতে পারে আপনি রেন্ট ছেড়ে প্রপার্টিতে ইনভেস্ট করলেন, প্রপার্টি হলো, সেটার যে যোগ দেখতে পাচ্ছি। গাড়িতেও ইনভেস্টমেন্ট রয়েছে, মানে গাড়ি কেনার যোগও 2026-এ ধনুরাশির কিন্তু রয়েছে। হ্যাঁ, ধনুরাশি কিন্তু সিবলিংস মানে ভাই বোনের দিক থেকে কিন্তু কেরিয়ার রিলেটেড কিন্তু প্রবলেম থাকবে তাদের। ইভেন আপনাদের ম্যারেজ লাইফেও কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং থাকছে, ইগো ক্ল্যাশেস থাকছে, কিন্তু তারপরেও পার্টনারের কিন্তু খুব হেল্প পাবেন। পার্টনার কিন্তু প্রচণ্ড সাপোর্ট করবে থ্রু আউট দ্য ইয়ার। সে আপনার জীবনে কেউ সাপোর্ট করুক বা না করুক, এই কথাটা মাথায় রাখবেন। আপনার না প্রতিবেশীদের সাথে এই বছর কিন্তু একটু ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই প্রতিবেশীদের সাথে একটু মিলিয়ে গুছিয়ে চলবেন, নাহলে কথা বলার দরকার নেই। আপনারা অলরেডি হার্ড ওয়ার্কিং, আপনারা অলরেডি ঢাইয়া কেন, আগে থেকেই হার্ড ওয়ার্কিং, আপনারা একসাথে অনেক কাজ করতে পারেন এবং আপনারা সেটা বুঝতেও চান না যে আপনারা অনেক কাজ করছেন। 2026-এও তাই থাকবেন। আর আপনার এই কারণের জন্য আপনার যে ইনলস, মানে ঠিক আছে, তার কাছ থেকে খুব কিন্তু মানে হেল্প পাওয়ার কিন্তু চান্সেস থাকছে এই বছরে। আপনার কিন্তু ওয়েলথ এই বছর বাড়বে, সেই জন্য মানে ধন রাশি আপনার কিন্তু বাড়তে চলেছে। হেলথের ক্ষেত্রে আমি একটা কথা মেনশান করব, হেলথের ক্ষেত্রে কিন্তু যে প্ল্যানেটসটা চেঞ্জ হচ্ছে, সেক্ষেত্রে আপনার বাঁ হাত বা বাঁ পায়ের সমস্যা দেখা দেবে, ব্যথা বিশেষ করে। এছাড়া ঘাড় বলুন, বাঁ কাঁধ বা বাঁ ঘাড় বা ঘাড়ের পুরো শোল্ডার, ঠিক আছে, ওইগুলোর দিক থেকে কিন্তু একটু প্রবলেমস থাকবে। হঠাৎ হঠাৎ একটু হেলথ খারাপ হবে। যাদের ধরুন বৃহস্পতি খুব ভালো, সেক্ষেত্রে দেখা যাবে তাদের কিছুই হলো না। বা এমনও হতে পারে আপনাদের বন্ধুর জন্য বা আপনার ফ্যামিলির কারোর জন্য আপনাকে হসপিটালে যেতে বলে, এই ঘটনাগুলো হতে পারে আপনার সাথে। যেগুলো আমি বললাম যাদের খারাপ, সেই ক্ষেত্রে এই কাজগুলো হতে পারে, মানে বাঁ দিকের অনলি, ঠিক আছে। মেন্টাল স্ট্রেস থাকবে, সেই জন্য নিজের শরীরের দিকে কিন্তু এই 2026টা অবশ্যই ধ্যান দিন। ধার্মিক দিকে অলরেডি ঝোঁক আপনাদের বেড়ে গেছে ঠাকুর দেবতার প্রতি, আরও বাড়বে 2026-এ। তবে এইটুকুনি আমি বলবো, বিজনেস কিন্তু পার্টনারশিপে একদম করবেন না, ঠিক আছে? সেক্ষেত্রে ধোঁকা খাওয়ার চান্সেস রয়েছে। নিজের কাজ নিজেকেই করতে পারেন। আর একটা 2026-এ এখানে একটা ক্যাচ আসছে, সেটা হচ্ছে আপনার কিন্তু নাম খারাপের যোগ রয়েছে 2026 সালে। ব্লেম বা নাম খারাপ, সেটা হবে অপোজিট জেন্ডারের তরফ থেকে, মানে ছেলেদের ক্ষেত্রে মেয়ে, মেয়েদের ক্ষেত্রে ছেলে। আপনি যেটা করেননি তারপরেও সেটার দায় আপনাকে বা দোষ আপনাকে নিতে হতে পারে। যদিও আপনি সেটা থেকে বেরিয়ে আসতে পারবেন খুব সহজে, কিন্তু তারপরেও বলবো যে মানুষ একটু ভেবেচিন্তে তাদের সাথে মিশবেন বা কোনো অচেনা ব্যক্তির সাথে বলুন জড়িয়ে পড়বেন না, ঠিক আছে? কারণ আপনাদের কিন্তু এই 2026-এ নামটা খারাপ হবার কিন্তু যোগ রয়েছে। ভ্রমণের দিক থেকে যদি বলি, মোটামুটি রয়েছে, ঠিকঠাক থাকবে, সারা বছরই মোটামুটি আপনারা ট্রাভেল করবেন। পয়সা থাকবে, যাদের পয়সা বেশ ভালো থাকবে এবছরে, সেটা আমি দেখতে পাচ্ছি। ধরুন যাদের স্টিল রিলেটেড কাজ, তাদের কিন্তু বেশ থাকবে। ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস, ফুড বা লজিস্টিক বিজনেস রয়েছে, তাদের বেশ ভালো থাকবে। তারা ধরুন অ্যাকাউন্টস রয়েছে, মানে অ্যাকাউন্টিং বা সিএ, ঠিক আছে, এছাড়াও সেলস, মার্কেটিং, অনলাইন বিজনেস রয়েছে, ই কমার্স, তাদের কিন্তু বেশ ভালো যাবে এই বছর পয়সার দিক থেকে, ফাইন্যান্সের দিক থেকে। কিন্তু আদারওয়াইজ যারা যে পজিশানে রয়েছে বা ফিল্ড বা ডিপার্টমেন্টে রয়েছে, তাদের জন্য কিন্তু মোটামুটি থাকবে পয়সা বা ফাইন্যান্সের দিক থেকে 2026। তারপরে যে রাশিটার আমি কথায় চলে আসবো, সেটা হচ্ছে মকর রাশি। যারা প্রচণ্ড পরিমাণে হেল্পলেস, 2025 সালে আপনাদের সাড়ে সাথী কেটেছে, সাড়ে সাথী কাটার পরও 6-7 মাস কিন্তু তার একটা রেস থেকে যায়। তো আপনারা ভাবছেন 2025-এ আমার সাড়ে সাথী কেটে গেছে, ফল আমি কেন পাচ্ছি না? এবার পাবেন, দাঁড়ান, একটু ওয়েট করুন। জানি হেল্পলেস, আপনারা ভেবেই নিয়েছেন আমার কিছু হবে না, একদম না। অনেক মকর রাশির মানুষ আছে, তারা এখনও জানেন তার সাথে ভালো হবে। একদম ডিমোটিভেট কেউ কাউকে করবেন না, একদম নিজেদের পথে থাকুন, দেখুন কেউ আপনাদেরকে হারাতে পারবেন না। এই সাড়ে সাথী গেছে, কে বলেছে শনিদেব আপনাদের উপর প্রসন্ন হয়ে যাবে 2026 সালে? এটাই আপনাদের সব থেকে বড় গুড নিউজ আজকের, ঠিক আছে?
যেটা আমি দেখতে পাচ্ছি বেশ রিলিফ পাবেন। সাড়ে সাতির জন্য যে প্রবলেমগুলো চলছিল ধীরে ধীরে কাটবে এবছরে। আপনারা কিন্তু সেই যতগুলো বছর ধরে যা প্রবলেম করছেন সেই ফল একসাথে মিলিয়ে গুছিয়ে কিন্তু 2026-এ পাবেন। হ্যাঁ, ফলটা পাওয়ার পর স্যাটিসফ্যাকশান আসবে না, কারণ অ্যাকচুয়ালি মানুষ যখন অনেক দিন পর, ধরুন অনেক দিন ধরে উপোস করে আছেন বা খেতে পাচ্ছেন না, যখন আপনাকে সামনে খাবার দেওয়া হবে না, যতই আপনি খেয়ে নিন না, পেটটা মনে হবে কি ভরেনি। তো আপনাদের ক্ষেত্রেও না 2026-এ এমনই হবে। আমরা যারা সাধারণ মানুষ তারা যদি আপনাকে দেখি টাকা পয়সা এত পেয়ে গেছেন, একা পেয়ে গেছে, আমাদের মনে হবে না এটা নর্মাল, ম্যাটারটা কোনো ভাই নয়, কিন্তু আপনাদের মনে হবে আমরা কিছুই পাইনি। এই ম্যাটারটা কিন্তু 2026-এ যতই পান না কেন আপনাদের মধ্যে থাকবে এই জিনিসটা। তারপরে আমি যেটা দেখতে পাচ্ছি, আপনারা তো অলরেডি হার্ড ওয়ার্কিং, আপনারা প্রচুর কষ্ট করেন জীবনে, আপনাদের কথা কারোর সাথে তুলনা করাই যায় না ফার্স্ট অফ অল। হ্যাঁ, আপনাদের কিন্তু যদি আমি লাভ বা ম্যারেজের ক্ষেত্রে দেখি, পার্টনারের কিন্তু হেলথ রিলেটেড একটু প্রবলেমের জন্য পারেশানি এই বছর থাকবে, যেটা আপনাদের মেন পারেশানি থাকবে, ঠিক আছে। তবে যেটা পার্টনারের যদি আমি হেলথের দিকটা ঠিকভাবে রাখতে পারেন সেরকম কোনো প্রবলেম নেই, ঠিক আছে। টাকা পয়সা বেশ ভালো কামাবেন, কিন্তু তারপরেও আপনাদের সেটা ওকে ওকে মনে হবে। আপনাদের কথা বলছি, আমাদের কথা না, কারণ আপনারা বেশ ভালো কামাবেন এই বছর, আপনাদের স্যাটিসফাই হবে না মন। আর একটা কথা বলবো যে আপনারা অলরেডি আধ্যাত্মিক দিকে কিন্তু ঝুঁকে যাচ্ছেন, যেহেতু শনি সাড়ে সাতি গেছে। এই বছর যতটা ঝোঁক বাড়বে বা যারা ঝুঁকে যাচ্ছেন ওই দিকটা খুব ভালো ফল পাবেন। যারা পড়াশোনা করছেন তাদেরও বেশ ভালো ফল রয়েছে 2026-এ, আমি যেটা দেখতে পাচ্ছি। পার্টনারের সাথে বেশ ভালো রিলেশন থাকবে, খুব সাপোর্ট পাবেন পার্টনারের দিক থেকে। তবে হ্যাঁ, যাদের বিয়ে হয়নি তাদের কিন্তু ম্যারেজের ক্ষেত্রে এবছর একটু ডিলে হওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, 2026 অক্টোবর 26-এর পর যদি চেষ্টা করেন বিয়ের জন্য বা ধরুন লাভ ম্যারেজ করতে চান, আপনি ফেব্রুয়ারির মানে ফেব্রুয়ারির 2026-এ বাড়িতে জানিয়ে দিলেন, সেক্ষেত্রে বাড়ি থেকে কিন্তু প্রবলেম আসবে। কিন্তু আপনি অক্টোবরের মাসের পর যদি আপনি 2026-এ ট্রাই করেন বা বাড়িতে আপনি বলেন যে আমি মেয়েটাকে বা ছেলেটাকে বিয়ে করতে পারি, তখন কিন্তু অতটা আপনার লাইফে চাপটা আসবে না। হ্যাঁ, তবে প্রত্যেকটা মানুষের গ্রহগত বা কুষ্টি বিচার আলাদা হয়, সেক্ষেত্রে দেখতে হবে, যদি কারোর প্রবলেম এসে থাকে সেক্ষেত্রে আমাকে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন একদম নির্দ্বিধায়। আর একটা বলবো, হ্যাঁ, আপনাদের অনেক দিন ধরে তো কষ্ট করছেন, সেক্ষেত্রে আপনাদের মধ্যে একটা লেজিনেস এসে গেছে, অলসতা এসে গেছে। তো এই বছর একটা জিনিস থাকবে, এনার্জিটা কম থাকবে। সেই জন্য অবশ্যই আপনাদেরকে একটাই কাজ করতে বলবো, আপনারা কিন্তু মেডিটেশন করুন, যোগা করুন, এগুলো করলে বেশ ভালো থাকবে, মাইন্ডটা ফ্রেশ থাকবে। এছাড়াও বলবো ফাইন্যান্সেস এই বছরে ওকে ওকে থাকলেও আপনাদের মন মতো যদি নাও হয় তাও বেশ ভালো থাকবে, অতটাও কিন্তু এতগুলো বছর ধরে যা খারাপ দেখছেন অনেক বেটার ফিল করবেন, যেটা আপনি 2027-এ গিয়ে বুঝতে পারবেন যে হ্যাঁ সত্যি 2026টা মকরের জন্য বেশ ভালো ছিল। এটাই আমি বলবো, কাউকে ডিমোটিভেট করবেন না, নিজেরাও হবেন না, সৎ পথে তো আপনারা অলরেডি থাকেন, আর কি চাই, কিচ্ছু প্রবলেম হবে না। কুম্ভ রাশির কথায় ফিরে আসি। কুম্ভ রাশি সাড়ে সাতির আপনাদের লাস্ট ফেজ চলছে 2026-এ, মানে 2025-এর তো শুরু হয়েছে লাস্ট ফেজটা, 2027-এ আপনাদের শেষ হয়ে যাবে। তো শনিদেব আপনাদের ছেড়ে চলে যাবেন, তো উনি যাবার আগে আপনাদেরকে কিছু গিফট অবশ্যই দিয়ে যাবেন, যেটা আপনারা অনেক দিন ধরে আশা করে আছেন। আপনাদের 2026-এ কিন্তু নিউ অপরচুনিটি আসবে, নিউ কিছু হবে, আপনাদের মাইন্ডের মধ্যে এভরি টাইম ঘুরতে থাকবে নিউ নিউ নিউ, ঠিক আছে। আপনাদের লাইফে ওইটাই হতে চলেছে, বেশ ভালো যাবে। আপনাদের মেন্টাল স্ট্রেস অনেকটা কমবে যা দেখতে পাচ্ছি। অনেকে লোনস বলুন, ডেপস বলুন প্রচণ্ড হয়ে গেছিলো, সেটারও ঝামেলাটা অনেকটা কমবে। কারণ আপনারা জানেন কুম্ভ রাশি অনেক দিন কিন্তু অনেক কিছু সহ্য করে অলরেডি নিয়েছে। আপনাদের কিন্তু ধার্মিক দিকে মনটা অনেক বাড়বে, ঠিক আছে, ওই দিকেই মন থাকবে। যারা হায়ার স্টাডিজ করছেন তাদের জন্য খুব ভালো। টেকনিক্যাল ফিল্ডে যারা রয়েছেন বা অ্যানালিটিক্যাল ফিল্ডে রয়েছেন তারা কিন্তু বেশ ভালো ফল করবেন কুম্ভ রাশির ক্ষেত্রে, যাদেরকে আমি বলছি। আপনাদের মনে এবছর আর একটা জিনিস থাকবে, সেটা হচ্ছে কনফিউশন, ঠিক আছে। আপনারা রিয়েল লাইফটা আর বাস্তব বিষয়টাকে কিন্তু এখনও ফারাক করতে পারেননি, সেটা আরও করার চেষ্টা করুন। শনিদেব অলরেডি চলে যেতে চলেছেন, সেই জিনিসটা মানে ডিলিউশনটা থেকে একটুখানি বেরিয়ে আসুন। মানুষ চিনতে শিখে গেছেন, এই জন্য একটুখানি রিয়েল লাইফে বাঁচতে কিন্তু এখনও শিখুন, এটাই আমি একটা কথা বলবো, ঠিক আছে। ফাইন্যান্সের দিক থেকে খুব একটা মানে সেভিংস আমি দেখছি না, যেটা আপনাদেরকে চেষ্টা করতে হবে। এক্সপেন্সেস প্রচুর হাই দেখছি, সেই জন্য আমি বলবো ইনভেস্টমেন্ট করে রাখুন মিউচুয়াল
মিউচুয়াল ফান্ড এসবগুলোতে আপনারা ইনভেস্টমেন্ট করতে পারেন। হেলথের ক্ষেত্রে মোটামুটি থাকবে, খুব একটা প্রবলেম আপনাদের থাকবে না 2026-এ। রিলেশনশিপের ক্ষেত্রে আপনাদের এই বছর একটু অ্যাট্রাকটিভনেস কম থাকবে, কারণ আপনারা খুব একটা রিলেশনশিপের প্রতি না জোর দেন না, এফার্ট দেন না, কারণ আপনারা না খুব সেলফ অবসেস, খুব নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে ভালোবাসেন, টাইম দিতে পারেন না বলে এই জন্য আপনাদের রিলেশনশিপেও অনেক সময় প্রবলেম হয়ে থাকে, বা ফ্যামিলিগত দিকেও এই জন্য অনেক সময় প্রবলেম আপনারা ফেস করেন। এই বছরেও তাই হবে, যদি রিলেশনশিপে এফোর্ট দিতে পারেন ভালো থাকবে, নাহলে একটুখানি কিন্তু ঝগড়া ঝামেলা লেগেই থাকবে। ইভেন ম্যারেজ লাইফেও এটা থাকবে। তবে সেলফ অবসেসনেস ভালো, কিন্তু রিলেশনশিপে একটু অ্যাট্রাক্টনেস বা এই যে ইন্টারেস্টে একটু আনতে হবে, যেহেতু শনি জাতক আপনারা, তাই জন্য এটা একটু কম থাকে ন্যাচারালি আপনাদের ক্ষেত্রে। তবে চেষ্টা করলে রিলেশনশিপ কিন্তু বেটার হবে, আপনাদের ম্যারেজ লাইফও বেটার থাকবে, মিসআন্ডারস্ট্যান্ডিংটা অনেক কমবে, যেটা আমি বলতে চাই। আর বাড়িতে যে বললাম যে আপনি টাইম দিতে পারেন না বা গার্লফ্রেন্ডকে টাইম দিতে পারেন না, এই টাইম ম্যানেজমেন্টটা কিন্তু 2026-এ একটু শিখে নিতে হবে, তাহলে কিন্তু আর কিছু প্রবলেম এমনিতেই 2027-এ আপনাদের তো শেষ হয়েই যাবে 7.5। হেলথ ওয়াইজ আমি দেখতে পেলাম না, যেটা বললাম হেলথ ওয়াইজ কিন্তু ঠিকঠাক থাকবে, অতটা প্রবলেম হবে না। আর ফাইন্যান্সের দিকেও আমি বলে দিচ্ছি, ইনভেস্টমেন্ট করবেন তাহলে কিন্তু সেভিংসটা অনেকটা থাকবে। এটার কথা আমি বলবো, সেটা হচ্ছে একদম লাস্ট রাশি আমাদের 12 রাশির মধ্যে মীন রাশির কথা। মীন রাশিতে অলরেডি শনিদেব কিন্তু রয়েছেন বসে, তো সেক্ষেত্রে আপনাদেরও 7.5 কিন্তু অলরেডি চলছে। জানি আপনারা এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণে পারেশানিতে ভুগছেন, একদম মন মেজাজ ভালো নেই, স্ট্রেস প্রচণ্ড লাইফে, একদম এগুলো করবেন না। 2026 আপনাদের কিন্তু খারাপ অতটা না গেলেও মিডিয়াম আপনাদেরকে ফল দেবে। হোপলেস হবেন না, শনিদেব কখনো কাউকে খারাপ সিচুয়েশান দেখায় না। এখন আপনাদের লেসান পিরিয়ড চলছে, মানুষকে চিনতে শেখার পিরিয়ড চলছে, সব থেকে ভালো পিরিয়ড আমি বলবো, যেটা আমাদেরকে কেউ বাবা মা এমনকি শেখাতে পারেন না, উনি কিন্তু সব থেকে বড় টিচার শনিদেব, তিনি কিন্তু আপনাদেরকে শেখাচ্ছেন, তিনি আপনাদের ওপর এখন বসে আছেন খোদ। তো 7.5 সেকেন্ড ফেজ বলে আপনাদের অলরেডি শনি বসে আছে, যেটা বললাম। তো অলরেডি আপনাদেরকে 7.5 প্রথম দিন থেকেই কিন্তু প্রচুর কাজ করতে হচ্ছে, অত্যধিক কাজ, মানে সেই অনুযায়ী কিন্তু ফল পাচ্ছে না। 2026-এও তাই হবে, অত্যধিক কাজ করতে হবে, হার্ডওয়ার্ক করতে হবে প্রচণ্ড পরিমাণে, সেই অনুযায়ী রেজাল্টটা একটু কম পাবেন, ধীরে পাবেন কিন্তু অবশ্যই পাবেন, এবং ভালো ফল পাবেন যদি সৎকর্ম করেন, এটা আর একটা বিষয়। এই জন্য আপনারা অলরেডি নিজেদেরকে চেঞ্জ করে ফেলেছেন, একটু একা থাকতে শিখিয়ে গেছেন, অতটা কারোর সাথে কথা বলেন না, অত কারোর সাথে মেশেন না, অত কারোর কাছে নিজের মানে প্রবলেম শেয়ার করেন না, একটুখানি এই দিকগুলোতে আপনারা ঠিক হয়েছেন, যেটা বুঝতে পারছি। ঠাকুর দেবতার প্রতি আস্থা অনেকটা আপনাদের বেড়েছে, যেটা 2026-এও খুব থাকবে, ওই দিকে চলে যান, দেখুন প্রচণ্ড ভালো থাকবেন লাইফে 2026-এ, যেটা আপনাদের হতে চলেছে। ঠাকুর দেবতার প্রতি আস্থা একদম হারাবেন না, নিজেদের প্রতি আস্থা, নিজেরা যদি নিজেদের প্রতি ভরসা করতে পারেন কেউ হারাতে পারবে না, আমি তো বিশ্বাস করি এটি। 2026-এ কিন্তু হেলথে একটু ধ্যান দিতে হবে, মেন্টালি ফিজিক্যালি, এটা কিন্তু একটা কথা বলবো। ফরেন কানেকশন আপনাদের কিন্তু ভালো হবে, আপনারা যারা নিউ জবে ট্রাই করছেন না, ফরেনে একবার ট্রাই করে দেখুন, ফরেন থেকে ভালো জব অপরচুনিটিস, তার থেকে কেরিয়ার মানে আর্নিং বা গ্রোথটা কিন্তু আমি ফরেনে ভালো দেখতে পাচ্ছি, এটা কিন্তু একটা 2026-এর খুব ভালো পয়েন্ট আপনাদের জন্য। মীন রাশিটা একটু ভেবে দেখতে পারেন। ঘরের মানুষ এমনিতে সাপোর্ট অলরেডি করছে না, 2026-এও সাপোর্টটা বাড়ির লোকের থেকে কম পাবেন, এবং সে কারণের জন্য আপনাদের হয়তো অনেকের প্রতি বিশ্বাস উঠে যেতে পারে, বিশেষ করে ক্লোজেস্ট মানুষদের কাছ থেকে বা ক্লোজ ফ্রেন্ড বা বাড়ির লোকেদের কাছ থেকে। তো এই কারণের জন্য আপনারা 2026-এ অনেক ট্রাভেল করবেন, যেটা সোলো ট্রাভেল হওয়ার যোগই আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, হসপিটালের যোগ কিন্তু রয়েছে, শনিদেব যখন রাশিতে যায় না, একটুখানি হসপিটাল বাড়ি করায়, তো নিজেদের হেলথের ওপর একটু ধ্যান দেবেন, যাতে হসপিটাল জনিত কোনো রোগ না হতে পারে, যাতে জুপিটার কুণ্ডলিতে ভালো, তাদের তো কোনো প্রবলেম হবার নেই, তাদের হয়তো অন্যের জন্য হসপিটাল হতে পারে, তাই জন্য বলবো যোগ ব্যায়াম করুন, ভালোভাবে খাবার দাবার করুন, পারেশান একদম হবেন না, মেন্টাল স্ট্রেসটা কমিয়ে রাখুন, 2026 যথেষ্ট ভালো যাবে। শনি মঙ্গলবার করে শনিদেবের মন্দিরে যান, হনুমান চালিসা পাঠ করুন, ভগবানের ওপর আস্থা রাখুন, মহাদেবের ওপর ভরসা রাখুন। 2026 আপনাদের বৃহস্পতির মানুষকে কোনোদিন খারাপ করতে পারেন না, সৎ মানুষ, লয়াল থাকুন, বাস, আর আমার কোনো কথা নেই। 2026-এর আরও এক্সপ্লেন করা ভিডিও আসবে, প্রত্যেকটা রাশির ওপর মেনশান করে আমি ভালোভাবে আরও ভিডিও আমি ছাড়বো, তো অবশ্যই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। আর এই ভিডিওটা পুরো লাস্ট অবধি যারা দেখেছেন তারা কিন্তু নিজেদের রাশি কি সেটা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। সবাই সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন, 2026-এ প্রত্যেকটা মানুষের ভালো যাবে, এই আশা এই ভরসা নিয়ে ঈশ্বরের ওপর ভরসা রাখুন, দেখুন সব কিছু ভালো থাকবে। নমস্কার।